এখন আমরা তোমার আগে ছিল আচ্ছা দেখো এটা একটু আগে উঠবে। দেখো এখানে কি হয়েছে, এখানে বলছে এই যে এক্স টেন্স টু পাই বাই টু, এক্স টেন্স টু পাই বাই টু, তার মানে কি এক্স টেন্স টু পাই বাই টু যদি বলে, তাহলে আমি ভিউটা বড় করি, ছোট হয়ে গেছে। আচ্ছা, এক্স টেন্স টু পাই বাই টু, তার মানে এটা আমরা লিখতে পারবো এক্স বা পাই মাইনাস পাই বাই টু মাইনাস এক্স টেন্স টু জিরো। আচ্ছা, তার মানে দেখো এখানে যেখানে যেখানে এক্স আছে ওইখানে আমরা কি পাই বাই টু কে রিপ্লেস করবো। এখন দেখো এইখানে কি আছে, ওয়ান মাইনাস সাইন এক্স, ওয়ান মাইনাস সাইন এক্স কে যদি আমি এরকম লিখি পাই বাই টু মাইনাস এক্স, তাহলে সাইন এক্স কনভার্ট হয়ে কি হয়ে যাবে বলতো, কস এক্স হবে না? কস পাই বাই টু মাইনাস এক্স, এটা সমান কি বলতো, সাইন এক্স না? এটা সমান কি বলতো, সাইন এক্স না? তো আমরা চাইলে লিখতে পারবো কি, লিমিট আছে মনে মনে, ধরো লিমিট আছে, আমরা লিমিট লিখলাম না, তাহলে আমরা লিখতে পারবো ওয়ান মাইনাস কস পাই বাই টু মাইনাস এক্স ডিভাইডেড বাই, ডিভাইডেড বাই কি আছে, পাই বাই টু মাইনাস এক্স হোল স্কয়ার। আচ্ছা, এখন একটা জিনিস আমাকে বলো, এটা কি হয়েছে, ওয়ান মাইনাস কস টু এক্স এই ফর্মুলা থেকে আছে না, তো আমরা উপরে কি লিখতে পারবো, উপরে আমরা কি লিখতে পারবো, উপরে আমরা লিখতে পারবো টু সাইন স্কোয়ার, টু সাইন স্কোয়ার, এখানে এই পুরোটার সামনে একটা হাফ আছে মনে মনে, ধরো হাফ দিলাম, হাফ পাই বাই টু মাইনাস এক্স, আর নিচে কি আছে বলতো, পাই বাই টু স্কোয়ার, পাই বাই টু মাইনাস এক্স হোল স্কোয়ার। এখন কত হইলো, এই পাই বাই টু মাইনাস এক্স এটার সামনে কি একটা হাফ আনতে হবে না, একটা হাফ আনতে হবে না? আর যেহেতু কি সাইনের স্কোয়ারের ভিতরে আছে, তার মানে কি পুরোটার ভিতরেই আনতে হবে। তো পুরোটার ভিতরে যদি আমরা একটা হাফ আনি, একটা হাফ আনলাম, হাফ আনলাম, আনার পর লিখলাম পাই বাই টু মাইনাস এক্স, এটার উপর একটা স্কোয়ার দিলাম। তো আলটিমেটলি এর সাথে আমি কি গুণ করছি বলতো, আলটিমেটলি এর সাথে নিচে আমি কত গুণ করছি, ওয়ান বাই ফোর গুণ করছি না? তাহলে আমার একটা কি করতে হবে, ওয়ান বাই ফোর এখানে গুণ করে দিতে হবে, একটা ওয়ান বাই ফোর এখানে গুণ করে দিতে হবে। তো এইখানে যদি ওয়ান বাই ফোর গুণ করে দেই, তাহলে এটার সাথে কাটাকাটি গিয়ে কি হবে, একটা হাফ চলে আসবে সামনে, আর উপরে থাকবে হচ্ছে তোমার কি, সাইন হাফ পাই বাই টু এক্স, পাই বাই টু মাইনাস এক্স, আর নিচে আসতেছে কি, হাফ পাই বাই টু মাইনাস এক্স। এখন আমাকে বলো, এটার সামনে তুমি যদি লিমিট এক্স টেন্স টু জিরো আনো, এক্স টেন্স টু জিরো না সরি, এক্স টেন্স টু পাই বাই টু আনো, তাহলে কি হবে, এটা কিসের মতো হবে, ওয়ানের মতো হয়ে গেছে না? এই পার্টটা পুরো কি ওয়ান প্রোভাইড করবে না? আর সামনে কত আছে, হাফ। সো অ্যান্সার কত হবে বলতো, হাফ, সি নাম্বার। সো অ্যান্সার হবে হাফ। বুঝছি সবাই, বুঝছি সবাই, বুঝছি কি? জি আচ্ছা, ভাইয়া। আচ্ছা সামনের দিকে যাই, সামনের দিকে যাই, সামনের দিকে যাই, আচ্ছা যাই সামনের দিকে, সামনের দিকে। আচ্ছা এটা তো মনে হয় আরো পরে যাবে, এটা কোত্থেকে যে উঠে আসলো আল্লাহ জানে, এটা যে কোত্থেকে উঠে আসলো আল্লাহ জানে। এটা এইখানে রাখি আপাতত। Okay, দেখো এইখানে কি আছে, এইখানে কি আছে, টু দি পাওয়ার এক্স সাইন এ বাই টু এক্স, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি দেওয়া আছে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি দেওয়া আছে। ওকে, আচ্ছা, এখন ধরে নিচ্ছি আমরা, ধরে নিচ্ছি আমরা আমরা কিন্তু এখনো জানি না, আমরা কিন্তু এরকম টাইপের লিমিট এখনো কভার করি নাই, বাট ওইটা দিয়ে ট্রাই করব। দেখো আমরা একটা কাজ করতেছি, সাইন যেটাই থাকুক না কেন ওইটাকে আমরা থিটা ধরতেছি, সাইন যেটাই থাকুক না কেন ওইটাকে আমরা থিটা ধরতেছি। তাহলে কি আছে, এ টু এক্স আছে, এটা ইকুয়াল টু থিটা ধরলাম। এটা সমান যদি আমরা থিটা ধরি, এটা সমান যদি আমরা থিটা ধরি, তাহলে টু এক্স সমান কি হবে, টু এক্স সমান হবে, টু এক্স সমান হবে এ বাই থিটা, এ বাই থিটা। এখন ভ্যালুগুলা এখানে ইনপুট করো, ভ্যালুগুলা এখানে ইনপুট করলে কি হয়, এ সাইন থিটা ডিভাইডেড বাই, এ সাইন থিটা ডিভাইডেড বাই কি হবে, টু এক্স এর পরিবর্তে কি হবে, এ বাই থিটা, তার মানে নিচে একটা থিটা থাকবে, নিচে একটা থিটা থাকবে। ওকে, আচ্ছা এরকমটাই হয়েছে। এখন এ তো কনস্ট্যান্ট, এ তো কনস্ট্যান্ট, লিমিট এখানে কি, আচ্ছা দেখো এখানে আমরা এক্স কে রিপ্লেস করে কি করছি, থিটাতে নিয়ে আসছি না? এক্স কে রিপ্লেস করলে কি থিটাতে নিয়ে আসছি না? এখন এক্স এর ভ্যালু তুমি এখানে বসাও, এখানে বসাইলে কি
এটার ভ্যালু কত আস্তে আস্তে বলো তো, টু টু দি পাওয়ার ইনফিনিটি। টু টু দি পাওয়ার ইনফিনিটি মানে কি, সামথিং বাই ইনফিনিটি। এখন সামথিং বাই ইনফিনিটি থাকা মানে কি বলতো, থিটার লিমিট কি আসতেছে, জিরো। থিটার লিমিট জিরো, যদি এক্স এর লিমিট ইনফিনিটি হয় তাহলে থিটার লিমিট কি হয়, জিরো। তার মানে এখানে আমাদের কি লিমিটে থিটা আনতে হবে, থিটা টেন্ডস টু জিরো। এখন দেখো, এ তো কনস্ট্যান্ট, থিটার রেসপেক্টে এ তো কনস্ট্যান্ট, তাহলে আমরা একে বাইরে আনলাম। আনার পর লিমিট থিটা টেন্ডস টু জিরো লিখলাম, এখানে লিখলাম সাইন থিটা ডিভাইডেড বাই থিটা। এখন দেখো এটা কিসের মতো দেখা যায়? এই পুরো পার্টটা কি ওয়ানের মতো দেখা যায় না? আর এটা তো এ, তার মানে এ গুণন ওয়ান, আলটিমেটলি কি হচ্ছে, অ্যান্সার এ। অ্যান্সার এ। অ্যান্সার এ। ওকে। আচ্ছা, এখন দেখো এখানে কি হচ্ছে, এখানে কয়েকটা ফর্মুলা আছে। দেখো এই ফর্মুলাটা যখন আমরা মাথায় এটা যখন আমরা দেখবো, অলওয়েজ মাথায় আনবো কি বলতো, অলওয়েজ মাথায় আনবো এটা হচ্ছে ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি, এই ওয়ান নির্ণয় আকৃতিতে আছে। ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি এই ওয়ান নির্ণয় আকৃতিতে আছে। দেখো কিভাবে হচ্ছে, যখন তুমি এক্স এর ভ্যালু জিরো এখানে ইনপুট করতেছো, তাহলে কি ওয়ান বাই জিরো মানে কি ইনফিনিটি, আর এখানে এক্স এর ভ্যালু জিরো, তার মানে আলটিমেটলি এটা কি হচ্ছে বলতো, ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি। ওই যে সাতটা নির্ণয় আকৃতি দেখাইলাম না প্রথমে, ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি, এটা একটা পাইলাম। আবার ধরো এইখানে তুমি যদি এক্স এর ভ্যালু ইনফিনিটি বসাও, তাহলে কি হয়, ওয়ান বাই ইনফিনিটি সমান জিরো, ওয়ান প্লাস জিরো সমান কত, ওয়ান। আর এক্স এর পাওয়ার ইনফিনিটি, দেখো দুটাই ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি, ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি এই ওয়ান নির্ণয় আকৃতি। আচ্ছা, এখন কাহিনী হইলো, এখন কাহিনী হইলো যে যদি এরকম কেস থাকে, যদি এরকম কেস থাকে তাহলে আমাদের কি করতে হবে? এরকম কেস যদি থাকে তাহলে আমরা কি করব, ধরো এই যে সূত্রটা লিখেই দিছি, যদি এরকম থাকে ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি আকৃতি থাকে, সরাসরি কি হয় বলতো, একে লিমিট যদি জিরো করো তাহলে আলটিমেটলি কি পাওয়া যায়, ই পাওয়া যায়, এক্সপোনেনশিয়াল পাওয়া যায়। আকৃতিটা কি হইতে হয় বলতো, ওয়ান প্লাস এক্স, ওয়ান বাই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, লিমিট এক্স টেন্ডস টু জিরো হয়। ঠিক আছে। আবার ইনফিনিটির ক্ষেত্রে জাস্ট উল্টা কেস, আগে পাওয়ার ছিল কি ওয়ান বাই এক্স, এখন ওয়ান বাই এক্স ভিতরে পাওয়ারটা এক্স, এক্স চলে গেছে। ঠিক আছে, এক্সটা পাওয়ারে চলে গেছে, এক্সটা পাওয়ারে চলে গেছে। আচ্ছা, তুমি জয়েন করছে? হ্যাঁ। আচ্ছা, দেখো কি কেস হইলো এখানে, ওয়ান প্লাস এক্স আছে আর উপরে কি আছে, ওয়ান, পাওয়ারটা আছে ওয়ান বাই এক্স। আবার এটার ক্ষেত্রে কি আছে, ওয়ান প্লাস ওয়ান বাই এক্স আছে, পাওয়ার আছে কি এক্স। এটা আমরা মাথায় রাখবো, ঠিক আছে। এটা অলওয়েজ কোন আকৃতিতে আসতে হবে দেখো তো, ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি, ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি এই আকৃতিটা আমাদেরকে প্রোভাইড করবে। এখন কথা হইলো ধরো, এখন কথা হইলো ধরো এটা যদি সরাসরি এরকম থাকে, সরাসরি এক্স এর সহগ ওয়ান, তারপরে এখানে যে পাওয়ার ওয়ান বাই এক্স আছে, ওয়ান বাই এক্স আছে, এর সহগ কি ওয়ান, তাহলে আমরা সরাসরি কি লিখবো, ই টু দি পাওয়ার ওয়ান গুণন ওয়ান। আবার এটার ক্ষেত্রে দেখো তো, ওয়ান বাই এক্স এর পাওয়ার কত, ওয়ান, আবার কি এক্স এর পাওয়ার কত, ওয়ান, সো ই টু দি পাওয়ার ওয়ান গুণন ওয়ান। সো এটাও কি হয়েছে, ই প্রোভাইড করছে। বাট কথা হলো দেখো, এইখানে এক্স এর সহগ কি আছে, এম, আবার ওয়ান বাই এক্স এর সহগ কি আছে, এন। সো এইখানে আমরা কি পাইছি, এখানে আমরা পাইছি ই টু দি পাওয়ার এন এন। আবার এইখানে দেখো, ওয়ান বাই এক্স এর সহগ কি আছে, এম, আবার এক্স এর সহগ কি আছে, এন। সো এখান থেকে আমরা কি পাইছি বলতো, এম এন, ই টু দি পাওয়ার এম এন, ই টু দি পাওয়ার এম এন। এই এতটুকু জিনিস যদি মাথায় থাকে, তাহলে এই টাইপটা পানির মতো সহজ, এই টাইপটা পানির মতো সহজ। আচ্ছা, এরকম যদি থাকে ঘাবড়ানোর কোনো দরকার নাই, এরকম যদি থাকে ঘাবড়ানোর কোনো দরকার নাই। আমরা কি সূচকের একটা কনসেপ্ট পড়ছিলাম না, সূচকের একটা কনসেপ্ট পড়ছি না, কিরকম, যে এ টু দি পাওয়ার এম প্লাস এন যদি থাকে, আমরা কি লিখতে পারি, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এরকম লেখা যায় না, এরকম কিন্তু লেখা যায়। তো এখন দেখো এখানে এরকম আছে, আমরা লিখলাম লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এখানে লিখবো হচ্ছে প্রথমে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স, এটার পাওয়ার এক্স, আবার লিমিট নাও এক্স টেন্ডস টু ইনফিনিটিটা নাও, ইনফিনিটি নেওয়ার পর দাঁড়াও এটাকে একটু মিশিয়ে দেই, এটাকে একটু মিশিয়ে দেই। ওকে, এইখানে তুমি আরেকটা লিমিট নাও, লিমিট নেওয়ার পর থাকে কি বলতো, এইখানে থাকে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স, এটার পাওয়ার থাকে এটার পাওয়ার থাকে থ্রি। ওকে, এখন তুমি এক কাজ করো, এখন তুমি এক কাজ করো, তখন এখন তুমি এক কাজ করো, এখন দেখো এই পার্টটা দেখো, এই পার্টটার দিকে তাকাও। এই পার্টটা কি আমাদের এই সূত্রের মতো হয়ে গেছে না, এই পার্টটা কই, সূত্রটার মতো হয়ে গেছে না একদম, এই সূত্রটার মতো হয়ে গেছে না, এই সূত্রটার মতো হয়ে গেছে না। এখন এই সূত্রটার মতো যদি হয়ে যায় এটা, আচ্ছা আমি এটা একটু মিশিয়ে দিই বুঝছো, যাতে যাতে পরবর্তীতে তোমাদের স্লাইডটা পড়তে সুবিধা হয়। Okay, দেখো এখন একদম কি এক্স্যাক্টলি সূত্রের মতো হয়ে গেছে না, প্রথম পার্টটা, প্রথম পার্টটা কি এক্স্যাক্টলি সূত্রের মতো হয়ে গেছে না। তো এটা কি হবে বলতো, এটা হবে একটা এক্সপোনেনশিয়াল, বা শুধু শুধু ই, এতটুকু শুধু ই কে প্রোভাইড করবে। আবার দেখো
এটা কিন্তু অনির্ণ আকৃতি কোনটা, ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি কেও দেখাচ্ছে, দেখো এখানে ইনফিনিটি বসাও জিরো, এখানে জিরো বসালে কি ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি। সো এখান থেকে তুমি কি পাচ্ছ বলতো, ই পাচ্ছ। আর এখান থেকে কি পাবা বলতো, এখান থেকে এটা কি ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মেটে আছে, এটা কি ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মেটে আছে, এই অনির্ণ আকৃতি থেকে আছে, যায় নাই কিন্তু। দেখো এখানে তুমি যদি ইনফিনিটি বসাও, এটার ভ্যালু কত হয়, এটার ভ্যালু ওয়ান বাই ইনফিনিটি সমান জিরো। আর এখানে তুমি পাচ্ছ কি ওয়ান, ওয়ান টু দি পাওয়ার থ্রি মানে কি ওয়ানই, ওয়ান কিউবের ভ্যালু ওয়ান। সো এখান থেকে তুমি শুধু ই পাবা, এখান থেকে তুমি শুধু ই পাবা। সো আমাদের অ্যান্সার কি হবে, বি নাম্বার। ঠিক আছে, আমাদের অ্যান্সার হবে বি নাম্বার। বুঝছি, বুঝছি সবাই? ওকে, ওকে, আমরা পরেরটাতে যাচ্ছি। দেখো এইখানে কি আছে, এইখানে কি আছে, দেখো এইখানে এই একই কথা, যদি এরকম কিছু একটা থাকে এটাকে আমাদের ভাঙায় নিতে হবে। এটাকে ভাঙায় নিতে চাইলে আমাদের কি করতে হবে, দেখো আমি লিমিট লিখলাম না, ওয়ান প্লাস ফাইভ এক্স, এখানে আছে হচ্ছে থ্রি এক্স বাই এক্স প্লাস, মানে থ্রি এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স। তুমি সুন্দর মতো ভাঙায় নাও, ভাঙায় নিলে কি হবে, থ্রি প্লাস টু বাই এক্স। তো এটাকে তুমি লিখতে পারবা ওয়ান প্লাস ফাইভ এক্স টু দি মানে কিউব ইন্টু ওয়ান প্লাস ফাইভ এক্স টু বাই এক্স। আচ্ছা, এখন তুমি আমাকে বলো, এখন তুমি আমাকে বলো এটা কি, এখানে তুমি যদি লিমিট বসাও জিরো, এটা কিন্তু অনির্ণ আকৃতি না, এটা কি ওয়ান কিউব। আর এইখানে জিরো বসালে এটা কিন্তু অনির্ণ আকৃতিতে চলে গেছে, ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটিতে চলে গেছে। এখন ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটিতে যদি চলে গেছে, তার মানে কি এই একটা সূত্র আমরা পড়ছি, কি পড়ছি, এক্স এর সহগ ই টু দি পাওয়ার এক্স এর সহগ আর ওয়ান ওয়ান বাই এক্স এর সহগ গুণন করে দিতে হবে। এক্স এর সহগ কত, পাঁচ, ওয়ান বাই এক্স এর সহগ কত, দুই। তো এই দুটাকে গুণ করলে কি পাওয়া যাবে, দশ। সো আলটিমেটলি এটার আনসার কি হবে বলতো, ই টু দি পাওয়ার টেন, ই টু দি পাওয়ার টেন, এই নাম্বার আনসার। আবার ভুলে শুধু দশ লিখাইছো না, আবার ভুলে শুধু দশ লিখাইছো না, কি হয় জানো, অনেক সময় আমরা কি জানি, ও আচ্ছা ঠিক আছে, এটা তো ওই দুটো সহগের গুণফল হবে, দুটো সহগের গুণফল বসাই দিয়ে আসি, তিন আর সুন্দর মতো কি পাঁচ আর দুইকে গুণ করে ফেলে যা অ্যান্সার আসে ওটাই দিয়ে আসি। এরকম ভুল কিন্তু করা যাবে না, এটা কিন্তু ই টু দি পাওয়ার লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আমরা পরেরটাতে আসি। পরের ম্যাথটা কি বলছে দেখো তো, পরের ম্যাথটা বলছে হচ্ছে, আচ্ছা এইটা আমাদের আগে ওঠার কথা ছিল বুঝছো, এটা মনে হয় নিচে চলে আসছে, এটা মনে হয় ভুলবশত নিচে চলে আসছে, এইটা জিনিসটাই খুঁজতেছি অনেকক্ষণ ধরে যে আসছে। আচ্ছা কি হয়েছে, কি হয়েছে, আচ্ছা বাদ দেই, সমস্যা নেই। এখন আমরা পড়তেছি হচ্ছে লাহপিতাল রুলস, ঠিক আছে, লাহপিতাল রুলস। তো লাহপিতাল রুলসটা হচ্ছে এরকম, ধরো আমার কাছে একটা ফাংশন আছে, আমরা লিমিট নিছি, এক্স টেন্স টু জিরো নিছি, সমস্যা নাই, বা এক্স টেন্স টু কিছু একটা নিছি, বা এক্স টেন্স টু এ নিছি, বুঝছো, লিমিট এখানে একটা লিমিট নিছি, এখানে নিছি এক্স টেন্স টু এ, ঠিক আছে। আমার উপরে আছে এফ অফ এক্স, নিচে আছে জি অফ এক্স, এফ অফ এক্স নিচে কি জি অফ এক্স। তার মানে কি বুঝলাম বলতো, উপরে একটা এক্স এর ফাংশন আছে, হরে একটা এক্স এর ফাংশন আছে, লবে একটা কি এক্স এর ফাংশন আছে, বুঝছো। এখন এরকম সিনারিও যদি থাকে, আর এটা যদি কি হয় একটা অনির্ণ আকৃতি, বাট অনির্ণ আকৃতিটা কিরকম হইতে হবে, জিরো বাই জিরো অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি আকৃতি হয়, তাহলে কি করতে পারি, আমরা যতক্ষণ পর্যন্ত কি এই অনির্ণ আকৃতি ব্রেক না করে ততক্ষণ পর্যন্ত কি এদের আর এদেরকে ডিফারেন্সিয়েট করতে পারি। এই জন্য আমাদের জেনারেল যে ডিফারেন্সিয়েশন আছে এটা শিখতে হবে, এটা শিখতে হবে। যাই হোক, এটা আমরা একটু পরে শেখা শুরু করব, সামনে আর একটু সামনে গেলে কি আমরা জেনারেল ডিফারেন্সিয়েশন শুরু করব। তো এখন কথা হলো দেখো, কি আছে আমাদের এইখানে কি ই টু দি পাওয়ার ফাইভ এক্স, এটা কি একটা এক্স এর ফাংশন, এটাও কি এক্স এর ফাংশন, এখানে তুমি জিরো বসাও, তার মানে কি ওয়ান প্লাস ওয়ান মাইনাস কত, ওয়ান প্লাস ওয়ান টু মাইনাস টু, তার মানে জিরো, আর নিচে কি জিরো বসালে জিরো, সো এটা কি জিরো বাই জিরো আকৃতিতে আছে। এখন আমাদের কাজ কি বলতো, বলছি কি যতক্ষণ পর্যন্ত জিরো বাই জিরো বা ইনফিনিটি আকৃতিটা না নষ্ট হয় ততক্ষণ পর্যন্ত উপরে নিচে দুজনকে কি ডিফারেন্সিয়েশন করে যেতে হবে। তো আমরা লিমিট বসাইলাম, লিমিট আছে, মনে মনে ধরে নিচ্ছি লিমিট আছে। এখন এখানে দেখো কি আছে, ই টু দি পাওয়ার ফাইভ এক্স, ই টু দি পাওয়ার ফাইভ এক্স কে ডিফারেন্সিয়েট করলে এটাই থাকে, এটাই থাকে প্লাস, বাট কথা হলো এটা কি মাইনাস ফাইভ এক্স আছে, সো এই জন্য কি একটা মাইনাস চলে আসছে, মাইনাস এই জন্য আসে নাই, ই টু দি পাওয়ার ফাইভ এক্স কে করলে ই টু দি পাওয়ার ফাইভ এক্সই হয়, বা ই টু দি পাওয়ার এক্সই হয়। আর হচ্ছে তোমার এই যে এক্স কে করলে কি সামনে একটা ফাইভ চলে আসে, ঠিক আছে, এক্স কে একবার ডিফারেন্সিয়েট করলে আবার কি ফাইভ চলে আসে, কারণ এটা কি আমরা কি জানি, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স হয়, বাট এটা তো এক্স না, এটা তো ফাইভ এক্স। এই জন্য কি ফাইভ এক্স কে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। আর এখানে কি ছিল মাইনাস ফাইভ এক্স, তো মাইনাস ফাইভ এক্স কে তুমি যদি আবার ডিফারেন্সিয়েট করো তাহলে মাইনাস ফাইভ পাবে। আর কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে জিরো পাওয়া যায়, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় টু এক্স। আচ্ছা এখন এক কাজ করো, এখন এখানে জিরো বসো, এখন এখানে জিরো বসালে কি হয় দেখো, পাঁচ গুণ জিরো কত, জিরো, ই টু দি পাওয়ার জিরো তাহলে কত ওয়ান, ফাইভ মাইনাস ফাইভ সো জিরো, আবার কি এখনো কি নিচে জিরো বাই জিরো আকৃতিতেই আছে। তো এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করো,
আরেকবার ডিফারেন্সিয়েট করলে নিচে থাকতেছে 2, উপরে থাকতেছে কি দেখো তো 5 কে ডিফারেন্সিয়েট করলে কত হয় 5, সরি 5 তো কনস্ট্যান্ট, 5 সামনে চলে আসবে। e টু দি পাওয়ার 5x কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় e টু দি পাওয়ার 5x ইনটু 5, সো আলটিমেটলি পাবা কি 25 e টু দি পাওয়ার 5x। আর এইখানে একটা মাইনাস আছে। আচ্ছা, এখন কথা হলো এই যে ই টু দি পাওয়ার মাইনাস 5x কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, কিছুক্ষণ আগে শিখছি মাইনাস 5 ই টু দি পাওয়ার 5x। সো মাইনাস আরেকটা মাইনাস 5 গুণন হবে, মাইনাসে মাইনাসে কি প্লাস 25 হবে, আর ই টু দি পাওয়ার মাইনাস 5x হবে। ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই, এই জিনিসটা আমরা শিখবো সামনে, এই জিনিসটা আমরা আরো সামনে ভালো মতো শিখবো, যখন জেনারেল জেনারেল ডিফারেন্সিয়েশনটা করবো সামনে আরো সুন্দর মতো শিখবো। এখন তুমি লিমিট বসাও, এখন তুমি এখানে লিমিট বসাও, লিমিট বসালে কি হয়, এটা সমান 1, এটা সমান 1, তার মানে কি 25 প্লাস 25 সমান কত, 50 ডিভাইডেড বাই 2, 50 ডিভাইডেড বাই 2, এটার ভ্যালু কত হয় 25, এটার ভ্যালু কত হয় 20 ডিভাইডেড বাই 25 আর কি 25। এখন আমরা পরের ম্যাথটা যাই, পরের ম্যাথটা দেখো, এখানেও লাভ বিতাল করা যাবে, এখানেও লাভ বিতাল করা যাবে, আবার জেনারেল ম্যাথও করা যাবে, জেনারেল রুলসও করা যাবে। যাই হোক, আমরা লাভ বিতাল করতেছি, লাভ বিতালই শিখি। দেখো এখানে তুমি জিরো বসাও, তাহলে কত 1, এখানে জিরো বসাও 1, 1 থেকে তুমি যদি কত বাদ দাও 1 বাদ দাও 0, আর নিচে কি 0 বসালে 0ই হচ্ছে, তো এটা কি 0/0 আকৃতি। এখন এক কাজ করো, cos 2x কে ডিফারেন্সিয়েট করো, cos 2x কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় বলো তো, cos 2x কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় মাইনাস sin x, cos 2x কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় মাইনাস sin 2x, আর 2x কে করলে আরেকটা 2 পাওয়া যাবে। সো আলটিমেটলি এখানে আমরা কি পাবো মাইনাস, সো আলটিমেটলি এখানে আমরা কি পাবো মাইনাস 2 sin 2x। আবার এই যে cos 3x কে করলে কি পাওয়া যাবে বলতো মাইনাস 3 cos 3x, বাট এখানে একটা আগে থেকেই মাইনাস আছে, তো প্লাস হবে, প্লাস 3 cos 3x। আর নিচেরটাকে ডিফারেন্সিয়েট করো কত হয়, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করো, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় হচ্ছে তোমার 2x, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে 2x পাওয়া যায়। এখন দেখো, এখন দেখো, এখন এটা ওই যে কিছুক্ষণ আগে তোমাকে একটা জিনিস শিখেছিলাম মনে আছে, কিছুক্ষণ আগে আমরা একটা জিনিস শিখেছিলাম না, যে ওই যে 6টা ফাংশন যদি থাকে সাইন ট্যান কস, সরি সাইন ট্যান, তারপর 1 প্লাস লন এক্স, লন 1 প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, তারপর ট্যান ইনভার্স এক্স, এই যে একটা কয়েকটা 6 জনের ফাংশন শিখাইছিলাম, এই 6টা ফাংশন যদি থাকে তাহলে কি কোনো হিসাব নিকাশ কিচ্ছু করা যায় না। দেখো এখানে আমরা ডিফারেন্সিয়েট ঠিকই করছি, বাট এখনো কি এটা লিমিট x টেন্স টু 0 এটার আওতাতেই আছে না, লিমিট x টেন্স টু 0 এটার আওতাতেই আছে না। সো এখন কি এটার বিহেভ কি এখনো লিমিটের মতোই হবে না, যেহেতু লিমিটের মধ্যেই আছে, তার মানে কি এটা এখনো কি লিমিটের মতোই বিহেভ করবে না। সো লিমিটের মতো বিহেভ যদি করে, আমরা কি শিখছিলাম যে ওই 6টা ফাংশনের যে কোনো এক ফাংশন গুলো যদি থাকে তাহলে আমাদের কোনো হিসাব নিকাশ করার দরকার নাই, যদি যোগ বিয়োগ আকারে থাকে তাহলে আমরা কি করবো সরাসরি ফাংশন গুলো সবগুলাকে যোগ বিয়োগ গুণ ভাগ করে একটা অপারেশন শেষ করে ফেলবো। তো এখন এখান থেকে আমরা কি করতে পারি সরাসরি দেখো, এখান থেকে আমরা সরাসরি কি করতে পারি, হ্যাঁ চাইলে আমরা আরেকবার লাহবিতাল করতে পারি, চাইলে আমরা আরেকবার লাহবিতাল করতে পারি, বাট ওইটা কি টাইম লাগবে বেশি, বাট এটাতে কোনো টাইম লাগবে না, -2 গুণন 2 প্লাস 3 গুণন 3 ডিভাইডেড বাই 2, তার মানে 9, আর উপরে কত আছে এখানে দেখো তো, এখানে কত আছে মাইনাস 2 গুণন 2 করলে কত হয় 4, -4 প্লাস 9, তার মানে কি 5, 5/2, 5/2, 5/2, এই নাম্বারটা আছে। বুঝা গেছে, বুঝা গেছে, বুঝছো কি করছি, প্রথমে লাহাবিতল করছি, লাহাবিতল করার পর ওই যে 6 ফাংশনের যে একটা ম্যাজিক ছিল ওইখানে পড়ে গেছে। তো এখানে পড়লে কি আমরা কেন টাইম ওয়েস্ট করবো, আমরা ওইখান থেকে করছি, যেহেতু কি আমরা লিমিটের বিহেভ মানে এটা এখনো কি লিমিটের ভিতর আছে, সো লিমিটের বিহেভিয়ার গুলো সে করবে। ওকে, এখন হচ্ছে মূল নিয়মে অন্তরজ। আচ্ছা, মূল নিয়মে অন্তরজ বলতে ধরো আমাদের কাছে একটা এফ অফ এক্স ফাংশন আছে, এই ফাংশনটাকে কি করতে হবে ডিফারেন্সিয়েট করতে হবে। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা লিখলাম এফ ড্যাশ অফ এক্স, তার মানে বুঝা যাবে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করতেছি, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করতেছি। তো এখন এই মূল নিয়ম অন্তরজ বলতে আমরা কি করতে হবে, এটা সমান হবে, এটা সমান হবে, এটা সমান হবে এফ অফ এক্স প্লাস এইচ, একটা লিমিট আনতে হবে, লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। তো এখানে কি এইচটা শূন্যের কাছাকাছি। তো এইরকম যদি থাকে তাহলে আমরা বুঝে নিব এটা আসলে কি মূল নিয়মের অন্তর বা মূল নিয়ম অন্তর সহ বের করা হচ্ছে। ঠিক আছে, তো এইখানে এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি ddx অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0, এখানে লেখা যায় এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। বুঝছি, ওকে। তো এখন দেখো এখানে কি আছে, এখানে কি আছে, এখানে আছে লন 2 প্লাস এইচ মাইনাস লন 2 ডিভাইডেড বাই এইচ। এটা কি
h টেন্ডস টু 0। আচ্ছা আমাকে একটু বলো এইভাবে, এটা এরকম না, লিমিট h টেন্ডস টু 0 কিসের মতো আছে দেখো তো, লন x প্লাস h মাইনাস লন x ডিভাইডেড বাই h, এটার মতোই আছে না, এটার মতোই আছে না? এটা যদি হয় তাহলে এটা আসলে কার ডিফারেন্সিয়েশন, এটা আসলে কার ডিফারেন্সিয়েশন করেছে বলো তো, এটা আসলে কার ডিফারেন্সিয়েশন করেছে? এটা আসলে ddx অফ, এটা মানে কি ddx অফ ln x না? এটা মানে কি ddx অফ ln x না? এটা মানে যদি ddx অফ ln x হয়, আমরা কি জানি ddx অফ ln x সমান কি 1 বাই x, 1 বাই x নাকি? ddx অফ ln x সমান কি 1 বাই x। আচ্ছা এইখান থেকে যখন আমরা দেখলাম যে এইখান থেকে আমরা কি পাচ্ছি আসলে বলতো, এইখান থেকে আমরা পুরোপুরি ইকুয়ালটা কি পাবো বলতো, তো আলটিমেটলি 1 বাই x ই কিন্তু পাবো, এখান থেকে 1 বাই x ই পাবো। বাট এখানে তো x নাই, এখানে 2 আছে। তার মানে এখানে কি করছে বলতো, x ইজ ইকুয়াল টু 2 বিন্দুতে কি করছে, ln x কে ডিফারেন্সিয়েট করছে। ln x কে ডিফারেন্সিয়েট করছে কোথায়, x ইজ ইকুয়াল টু 2 তে। তার মানে আমরা কি করব বলতো, ln x কে ডিফারেন্সিয়েট করেছে যেটা পাইছি 1 বাই x পাইছি, x এর জায়গায় কি 2 ইনপুট করে দিব। 2 ইনপুট করলে কি পাওয়া যায়, হাফ। বি নাম্বারটা আছে। বুঝছি, বুঝছি কি করছি, বুঝছি। জি ভাইয়া। আচ্ছা তাহলে এখন আমরা সামনের দিকে যাব, তাহলে এখন আমরা সামনের দিকে যাব, দেখি সামনে কি আছে। আচ্ছা এই যে আমরা এখন থেকে আমাদের কি ট্রেডিশনাল যে ডিফারেন্সিয়েশন বা মূল আসল যে অন্তরক বা অন্তরীকরণ সেখানে প্রবেশ করতেছে। দেখো এখানে আমাদের বেশ কিছু ফর্মুলা আছে, এগুলো জাস্ট মাথায় রাখতে হবে। কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে শূন্য পাওয়া যায়। তারপর তোমার যদি তোমার সি ইন্টু এফ অফ এক্স অর্থাৎ এফ অফ এক্স এর সাথে একটা কনস্ট্যান্ট গুণন থাকে, তাহলে ডিফারেন্সিয়েশনের আগে শুধুমাত্র ওই কনস্ট্যান্টটা বাইরে চলে আসে। তারপর এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান পাওয়া যায়। তারপর হচ্ছে তোমার ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স ই থাকে, এটা আমরা বলছি কিছুক্ষণ আগে। লন এক্স কে করলে 1 বাই এক্স থাকে। তারপর ই টু দি পাওয়ার এক্স কে করলে এ টু দি পাওয়ার এক্স লন এ থাকে। তারপর এগুলা যা আছে করে নিবা, এগুলা যা আছে করে নিবা। আর আরেকটা জিনিস মাথায় রাখবা, ডিফারেন্সিয়েশনে যদি লগের কোনো বেস দেওয়া না থাকে, লগের কোনো বেস দেওয়া না থাকে, এটাকে আমরা মনে মনে লন ধরে নিব। ঠিক আছে, এটা লনের মধ্যে বিহেভ করবে। ঠিক আছে, যদি ডিফারেন্সিয়েশনে কি থাকে বলতো, যদি লগে কোনো পাওয়ার না দেওয়া থাকে, তাহলে এটাকে আমরা ধরে নিব এটা কার মতো বিহেভ করতেছে, লনের মতো বিহেভ করতেছে। ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, আর আরেকটা জিনিস দেখো এইখানে, এই জিনিসটা মাথায় রাখবা, এই জিনিসটা মাথায় রাখবা। এই যে আমরা কি শিখছি, এটা আমরা কি শিখছি বলতো, এই যে এরকম যদি থাকে, এরকম যদি থাকে, ধরো ddx অফ log ax, তাহলে এটা হয় 1 বাই এক্স লন এ, 1 বাই এক্স লন এ। এখন কথা হইলো এই লন এ মানে, লন এ মানে, লন এ মানে কিন্তু, লন এ মানে কিন্তু তোমার লগ ই বেস এ। এখন আমরা লগারিদমের একটা প্রপার্টিস থেকে শিখছি, লগারিদমের একটা প্রপার্টিস থেকে আমরা শিখছি, আমরা লিখতে পারি, আমরা লিখতে পারি এরকম যে ধরো লগ এ ই ইজ ইকুয়াল টু 1 আপন লগ ই, লগ ই। এটা কিন্তু লগারিদমের একটা প্রপার্টিস, লগারিদমের একটা প্রপার্টিস। সো এখন দেখো এখানে কি শিখছি আমরা, এই যে এটা কি আছে, এটা কি আছে, এটা আছে কি বলতো, এটা আছে ddx অফ log ax সমান আমরা পাইলাম 1 বাই x log না, লন না লিখে লিখি log e টু দি পাওয়ার a। এখন এই log e টু দি পাওয়ার a কে যদি উপরে নিয়ে যায় তাহলে কি হবে, log a টু দি পাওয়ার e হবে না, log a টু দি পাওয়ার e হবে না, সেটাই এখানে লেখা আছে। ঠিক আছে, সেটাই এখানে লেখা আছে, ddx অফ log a x is equal to 1 by x log a e, a e। বুঝা গেছে, বুঝা গেছে, ওকে ওকে। আমরা পরেরটাতে যাই, পরের স্লাইডটা কই, পরের স্লাইডটা কই, এখানে। আচ্ছা এখানে হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক যে ফাংশন গুলো আছে তাদের ডিফারেন্সিয়েট করলে কি হয় সেটা, এগুলো আমরা মোটামুটি সবাই জানি বা পড়ে নিব, যদি না জানি একটু দেখে নিই, যদি মনে না থাকে একটু দেখে নিই, মনে না থাকলে একটু দেখে নিই, কারণ এটা কাজে লাগবে, এটা এর পরেতে কাজে লাগবে। Okay, আচ্ছা, তারপরে কি আছে, তারপর এটা হচ্ছে ধরো যোগ বিয়োগ করা, অর্থাৎ ডিফারেন্সিয়েশন অফ, এখানে ইউ আর ভি কি জানো, ইউ সমান একটা এফ অফ এক্স, আর ভি সমান এটাও কি একটা এফ অফ এক্স, বা এটাকে আমরা জি অফ এক্স লিখতেছি, অর্থাৎ দুটোই কি এক্স এর ফাংশন। এখানে ইউ এক্স এর ফাংশন,
ভিউ এক্স এর ফাংশন। অর্থাৎ আমরা কি করতেছি, ডিডি অফ একটা এক্স এর ফাংশন প্লাস আরেকটা এক্স এর ফাংশন। তার মানে কি আলটিমেটলি আমরা দুটাকে আলাদা আলাদা ভাবে ডিফারেন্সিয়েট করলে, যোগ করলে বা বিয়োগ করলে সব একই ধরনের অ্যান্সার আসবে। বাট আপাতত আমরা এতটুকুকে ফোকাসে রাখি, আপাতত আমরা এতটুকুকে ফোকাসে রাখি, এটা নিয়ে একটু কাজ করব, তারপর পরেরটুকু নিয়ে কাজ করতেছি। আচ্ছা, এখানে কি আছে দেখো তো, y ইজ ইকুয়াল টু ln x হলে dy বাই dx। তার মানে কি dy বাই dx সমান কি হবে, ln x মানে কি, আমরা কি বলছি 1 বাই x, 1 বাই x এই নাম্বারটা আসছে। আচ্ছা, এখানে আছে ln x, ln x, তার মানে দেখো ln এর ভিতরে আরেকটা ln x আছে। এটা হচ্ছে চেইন, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের চেইন। চেইনটা কি, ধরো একটার ভিতরে আরেকটা জিনিস, দেখো এটা লন এক্স আছে, তো আমরা এটাকে কি মনে মনে লন এক্স এর সাথে কম্পেয়ার করি। তার মানে এক্স সমান কি এখানে আসলে লন এক্স। তো এই লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে, আমরা লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে যা পেতাম তাই পেতাম, জাস্ট এক্স এর জায়গায় এখানে লন এক্স বসবে। ওকে, তার মানে লন এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো 1 বাই লন এক্স। আচ্ছা, এইখানে কি এক্স আছে না লন এক্স আছে, লন এক্স আছে, তার মানে কি আমার এই লন এক্স কে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, বাট এটা গুণ হয়ে যাবে, গুণন হয়ে যাবে। সো আমরা কি লিখবো, ডিডিএক্স অফ আরেকটা লন এক্স। এইবারই লিখে দিচ্ছি, এরপর আর লিখবো না। তো এখন এই লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, 1 বাই এক্স। সো আলটিমেটলি কি হচ্ছে বলতো, 1 বাই লন এক্স গুণন 1 বাই এক্স। তো এই দুটাকে গুণ করলে পাওয়া যায় 1 বাই এক্স লন এক্স, 1 বাই এক্স লন এক্স, 1 বাই এক্স লন এক্স। আচ্ছা, পরেরটা দেখি। আচ্ছা, পরেরটা কি হয়েছে দেখো, পরেরটা কি হয়েছে, এই পুরোটাকে কি এক্স এর মতো মনে হচ্ছে না, তাহলে আমরা কি এটা এক্স টু দি পাওয়ার এন এর সাথে কম্পারিজনে যাব, এন এক্স টু দি পাওয়ার এন এর সাথে কম্পেয়ার করব, কম্পেয়ার করে মানে ডিফারেন্সিয়েশনের যে সূত্রটা আছে সেটা বসিয়ে নেব। তো এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, এন ইনটু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো এখানে এন এর ভ্যালু কত, 3, আর এখানে 2x মাইনাস 5 n মাইনাস 1 করলে পাওয়া যাবে 2। বাট কথা হইলো যে এখানে কি x ছিল, এখানে কিন্তু x ছিল না, এখানে 2x মাইনাস 5 ছিল। তার মানে কি 2x মাইনাস 5 কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে পাওয়া যাবে 2x কে করলে 2, 5 কে করলে 0। তো আমরা এখান থেকে পাবো কি বলতো, 2 কে বাইরে আনলে পাওয়া যাবে 6, 2x মাইনাস 5 হোল স্কয়ার। বুঝছি, বুঝছি। ওকে, জি ভাইয়া। ওকে, আমরা এখন পরের ম্যাথটা দেখি। আচ্ছা, আমরা মোটামুটি দেখি এটা কতক্ষণ আছে এই ক্লাসটা, এই স্লাইড মানে এটা কতক্ষণ নেওয়া যাবে এটা। আচ্ছা, এটা আর বেশ কিছুক্ষণ নেওয়া যাবে। তো এই স্লাইডটার পরে বিরতিতে যাব। আর না, বিরতি না নিতে চাইলে নাও নিতে পারো, যদি ফ্রি থাকি তাহলে বিরতি নেওয়ার দরকার নেই। খুব যে বেশি সময় লাগবে আর তা না, মোটামুটি অর্ধেকের বেশি ক্লাস আমরা করে ফেলছি। ওকে, এখন এইখানে দেখো ভাইয়া বিরতি দিন না, ক্লাস একবারেই শেষ হোক, বিরতি আচ্ছা, দিন না, আচ্ছা, আজকে কেউ নাই ক্লাসে। আচ্ছা, কেউ যেহেতু ক্লাসে নাই তাহলে আমরা একবারই শেষ করে ফেলছি, বিরতির দরকার নেই। ওকে, ঠিক আছে। ওকে, ওকে। আচ্ছা, আমরা পরেরটা দেখি। আচ্ছা, এখন পর্যন্ত বুঝছো তো মোটামুটি সবগুলো টপিক, একটু বেশি হয়ে যাচ্ছে, অনেক জিনিসপত্র দেখানো হচ্ছে, বাট কথা হলো আসলে টাইম নেই, বুঝছো। 2 দিনে শেষ করতে গেলে এর থেকে মানে একটু বেশি নিতে হবে, তাছাড়া আসলে সম্ভব না। তোমরা পরে দেখে নিও বা পরে স্লাইড গুলো পড়ে নিও, ভালো মতো পড়ে নিও, কারণ এই স্লাইডটাতে যা যা আছে খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে ভাইয়া। ওকে, আমরা পরের ম্যাথটাতে দেখি, পরের ম্যাথটাতে কি বলছে, y is equal to e to the power 5 minus 2x। আচ্ছা, এখানে দেখো কিসের মতো দেখা যাচ্ছে, e to the power x এর মতো দেখা যাচ্ছে না, e to the power x এর মতো দেখা যাচ্ছে না। তো এটার মতো দেখা গেলে কোনো কথা নেই, প্রথমেই কি আমার এই ফর্মেটে চলে যেতে হবে। তার মানে e এর পাওয়ার যাই থাকুক না কেন ওই রকমই থাকে, e to the power 5 minus 2x। বাট এইটা যেহেতু কি x না, এই পার্টটা যেহেতু কি x না, তাহলে কি এটাকে আমার আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এটাকে যদি ডিফারেন্সিয়েট করলে 5 কে করলে 0ই পাওয়া যাবে, আর মাইনাস 2x কে করলে 2 পাওয়া যাবে। সো 2টা সামনে আসবে, 2টা সামনে আসবে, মাইনাস 2 e to the power 5 minus 2x। এটা কোথায় আছে, এটা কোথায় আছে, সি নাম্বারে, সি নাম্বারে। সো সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ওকে, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি কাকে, লন e to the power x প্লাস e to the power minus x। এখন আমাকে বলছে এর অন্তর্জ কত। আচ্ছা, এই পুরোটাকে কি তোমার এক্স মনে হচ্ছে না, এই পুরোটাকে কি এক্স এর মতো লাগতেছে না, পুরোটাকে যদি এক্স এর মতো লাগে কি করবো, সুন্দর মতো 1 বাই এক্স লিখে ফেলবে, 1x হয়ে গেছে। বাট কথা হইলো আমার যেহেতু এটা এক্স না, এক্স এর জায়গায় কাকে লিখতে হবে, যেটাকে আমরা এক্স ধরছি, তাহলে এখানে হবে e to the power x প্লাস e to the power minus x। আচ্ছা,
এখন কথা হলো এটাও তো x ছিল না, এটাকে কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। যেহেতু এটা কি x ছিল না, এটাকে আমার ডিফারেন্সিয়েট করতে হবে। তো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে, ই টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার x ই থাকে, আর ই টু দি পাওয়ার মাইনাস x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x। কারণ ই টু দি পাওয়ার মাইনাস x কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার মাইনাস x হয়, আর মাইনাস x কে ডিফারেন্সিয়েট করলে একটা মাইনাস 1 হয়। এই কারণে এটা সামনে মাইনাস চলে আসে। তার মানে কি হলো অ্যান্সার বলো তো, ই টু দি পাওয়ার x মাইনাস ই টু দি পাওয়ার x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার x। কোথায় আছে, কোথায় আছে এটা, এটা কোথায় আছে, এটা আছে হচ্ছে ডি নাম্বার, এটা আছে ডি ডি নাম্বার। নাম্বার। ওকে, আচ্ছা এইখানে কি বলছে দেখো, এখানে কি বলছে, এখানে কি বলছে আচ্ছা, এই জিনিসটা দেখো, এই জিনিসটা ইউভি ফরম্যাটে চলে আসছে ভাগের ইউভিতে, বাট আমরা ওটা করবো না, ওটা আমরা করবো না, ওটা একটু কঠিন, তো এটা আমাদের করার দরকার নেই। আমরা অলওয়েজ ভাগের ইউভিটাকে অ্যাভয়েড করার ট্রাই করবো। তো এই জন্য এখানে কি করা যায় দেখো তো, এটা 1/y প্লাস 1 প্লাস y এরকম হয়েছে না দেখো, যদি y দ্বারা সবাইকে ভাগ করো তাহলে কি হয়, ডিডি ওয়াই, এখানে থাকে 1/y প্লাস 1 প্লাস y, এরকম থাকে না, এরকমই কিন্তু থাকে। এখন আমরা কিছুক্ষণ আগে বলছিলাম না যে ওই যে এই জিনিসটা যখন দেখাচ্ছিলাম, দেখো কোথায় জানো, হ্যাঁ এখানে, যে আমরা আপাতত এই জিনিসটা মাথায় রাখি। তো এইটা নিয়ে কাজ করবো এখন, বুঝছো, এটা নিয়ে কাজ করবো। তো এটা নিয়ে যদি কাজ করি তাহলে আমরা কি, আমরা আলাদা আলাদা ভাবে কি ডিওয়াই বাই ডিএক্স কে সরাই দিতে পারবো সবার সাথে সাথে। তো ডি ডি ওয়াই 1/y প্লাস ডি ডি ওয়াই 1 প্লাস ডি ডি ওয়াই ওয়াই। আচ্ছা এবারে লিখছি, এরপর থেকে আর লিখবো না। এখন দেখো 1/y, 1/x এর ফর্মুলা কি, ডিডিএক্স অফ ডিডিএক্স অফ 1/x এর ফর্মুলা কি বলতো, মাইনাস 1/x স্কোয়ার না, মাইনাস 1/x স্কোয়ার না, মাইনাস 1/x স্কোয়ার না। তো মাইনাস 1/x স্কোয়ার যদি হয় তাহলে এইটার পরিবর্তে কি হবে, কারণ দেখো এটা y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে y আছে, তার মানে কি y y স্কোয়ার একটা মাইনাস 1 হচ্ছে। আর এই এটা কি দেখো তো, কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কে করলে 0 পাওয়া যাবে, আর y কে করলে 1 পাওয়া যাবে। সে आंसर কি হবে 1 মাইনাস 1/y স্কোয়ার, 1 মাইনাস 1/y স্কোয়ার। কোথায় আছে, কে নাম্বারে আছে, বুঝছি। জি ভাইয়া। ওকে, ওকে আমরা পরেরটাতে যাচ্ছি, পরেরটাতে যাচ্ছি। আচ্ছা এখানে লিখছে, আচ্ছা এটা দেখো cos রুট এক্স। আচ্ছা cos রুট এক্স মানে কি, এটা কি cos এক্স এর মতো না, cos রুট এক্স মানে কি cos এক্স এর মতো। তো cos এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, মাইনাস সাইন রুট এক্স হবে। রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে আবার কি পাওয়া যাবে, রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে আবার পাওয়া যাবে হচ্ছে 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স। তো আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, মাইনাস নিচে আছে 2 রুট এক্স, আর উপরে আছে সাইন রুট এক্স, সাইন রুট এক্স মাইনাস সাইন রুট এক্স ডিভাইডেড বাই 2 রুট এক্স। বি নাম্বারটা আছে, বি নাম্বারটা আছে। ওকে, ওকে আচ্ছা এই দুটো সূত্র মনে হয় লেখা নাই, এই দুটো সূত্র মনে হয় লেখা নাই, আমি সূত্রের পার্টে যা লিখে দিয়ে আসতেছি তাও। এই দুটো সূত্র যখন লিখছি এই দুটো সূত্র লেখা নাই, এই দুটো সূত্র লেখা নাই, কোথায় কোথায় সূত্র আমি কই লিখছি, আচ্ছা এইখানে লিখতেছি, এখানে লিখতেছি একটা হচ্ছে 1/x কে ডিফারেন্সিয়েট করব, ddx অফ 1/x সমান মাইনাস 1/x স্কোয়ার, আর হচ্ছে ddx অফ রুট এক্স, এটাকে করলে পাওয়া যায় 1/2 রুট এক্স, এটাকে করলে পাওয়া যায় 1/2 রুট এক্স। ওকে, আচ্ছা এখন, এখন আমরা পরের ম্যাথডে যাই, কি আছে। আচ্ছা দেখো এই যে এই ম্যাথটা দেখো, এই যে এই পুরো পার্টটাকে কি রুটের মধ্যে মনে হচ্ছে না, 1 মাইনাস রুট এক্স, এই পুরো পার্টটাকে কি রুটের মধ্যে মনে হচ্ছে না। এই পুরো পার্টটাকে যদি রুটের মতো মনে হয় তাহলে আমাদের কি করতে হবে, প্রথমেই কাজ হচ্ছে 1/2 নিব, নেওয়ার পর এই ভিতরেরটাকে লিখে পড়ব, রুট ওভার 1 মাইনাস রুট এক্স। ঠিক আছে, 2 রুট এক্স হয়েছে, বাট এটা কি এক্স ছিল আসলে, ছিল না। তার মানে কি আমার 1 মাইনাস রুট এক্স কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 পাওয়া যায়, মাইনাস রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস রুট ওভার মাইনাস 1 আপন 2 রুট এক্স পাওয়া যাবে। তো এখন এই দুটোকে গুণ করো, গুণ করলে কি পাওয়া যায়, এই দুটোকে গুণ করলে পাওয়া যায় মাইনাস সামনে চলে আসছে, 2 আর 2 কে গুণ করলে পাওয়া যায় 4, তার মানে 1/4। এর সাথে থাকতেছে কি, এর সাথে থাকতেছে হচ্ছে
বড় একটা রুট এক্স ইন্টু 1 মাইনাস এক্স। এটা কোথায় আছে? এটা কোথায় আছে? এটা আছে এ নাম্বার, এটা আছে এ নাম্বার, এ নাম্বারটা অ্যান্সার। ওকে, এরপরে দেখো এই যে রুট কস টু এক্স। রুট কস টু এক্স মানে কি বলতো? রুট এক্স, তার মানে আমরা ধরে নিব 1 রুট এক্স চলে আসছে, রুট এক্স চলে আসছে, এক্স এর জায়গায় যে ছিল তাকে বসাই দিই। এক্স এর জায়গায় ছিল cos 2x, 1/2 রুট cos 2x। এখন cos 2x কে ডিফারেন্সিয়েট করো, cos 2x কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে মাইনাস sin 2x, আবার এই 2x কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে 2 গুণন 2। তার মানে আলটিমেটলি থাকতেছে হচ্ছে এই 2 আর এই 2 কাটা। দেখো এটা কিন্তু নিচের 2 না, এটা এখান থেকে 2 আটতে ছিল না, তাই এখানে লিখছি। আচ্ছা দাঁড়াও, এক কাজ করি, এটা একটু সরাই। ভাইয়া আমার এখানে স্ক্রিন চলে গেছে, আমি আবার বের হয়ে আবার ঢুকবো কি? আচ্ছা না, তুমি থাকো, আমি আবার স্ক্রিনশট দিচ্ছি, আমি আবার স্ক্রিনশট দিচ্ছি। দেখো তো আসছে কিনা স্ক্রিন, স্ক্রিন কি আসছে? এখনো তো আসেনি। এখনো আসে নাই? দাঁড়াও, উম, এখনো যদি না আসে তাহলে তুমি আবার ঢুকো, কারণ আমার এখানে স্ক্রিন আমি একবার বের হয়ে আবার দিছি, তার মানে তোমাকে একটু প্রবলেম করতেছে, তুমি বের হয়ে আবার ঢুকো। ওকে, ভাইয়া আসছে এখন। আচ্ছা আসছে। তার মানে দেখো এখন এই সাইন টু এক্স আছে, এই টু এক্স কে ডিফারেন্সিয়েট করলে আরেকটা টু পাওয়া যাবে। এই টু আর এই টু কাটাকাটি গেছে, এই টু আর এই টু কাটাকাটি গেছে, উপরে আছে কে বলতো? মাইনাস সাইন টু এক্স, আর নিচে আছে রুট ওভার কস টু এক্স। কস টু এক্স দেখো কোনটা, উপরে আছে মাইনাস সাইন টু এক্স, নিচে হচ্ছে কস টু এক্স, এ নাম্বারটা আছে। আচ্ছা, পরেরটা দাস, দেখো এখানে কি বলছে, ই রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স। আচ্ছা প্রথমে কি আছে? প্রথমে রুট ওভার আছে, আর এইটা যেই থাকুক না কেন এটাকে আমরা মনে মনে এক্স এর মধ্যে ধরে নিচ্ছি। তাহলে এখানে আমরা কি পাবো? এটাকে ডিফারেন্সিয়েট করলে পাবো 1/2 রুট ই টু দি পাওয়ার রুট এক্স। আচ্ছা, এখন কি আছে ভিতরে বলতো? ই টু দি পাওয়ার রুট এক্স, এটাকে তো আমরা ডিফারেন্সিয়েট করতে হবে, কারণ এটাকে আমরা এক্স ধরছিলাম। সো আমাদেরকে কাকে ই টু দি পাওয়ার এক্স এর ফরম্যাটে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে? ই টু দি পাওয়ার রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার রুট এক্সই থাকে। বাট এখানে কি ই টু দি পাওয়ার এক্স ছিল? ছিল না, এখানে কি ছিল? রুট এক্স ছিল। তাহলে রুট এক্স কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে কি পাওয়া যাবে? 1/2 রুট এক্স। এখন এইখানে এইটাকে আর এটাকে তুমি গুণ করো, গুণ করলে এই যে টু টু গুণ হয়ে কি হবে? 4 হবে। আর রুট এক্স এর সাথে তোমার এটা হবে রুট এক্স গুণন রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স। আর উপরে আছে কে বলো? উপরে আছে হচ্ছে ই টু দি পাওয়ার রুট এক্স। আচ্ছা, উপরে আছে ই টু দি পাওয়ার রুট এক্স, আর নিচে কি আছে বলো তো? রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স। তো তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারবে না, রুট ওভার ই টু দি পাওয়ার এক্স গুণন রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স, এরকম লেখা যাবে না? এরকম যদি লেখা যায়, দেখো এটার সাথে এটা কাটাকাটি দেওয়া যায়, কাটাকাটি দেওয়া গেলে উপরে থাকতেছে রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স, আর নিচে থাকতেছে ফোর রুট এক্স। কোনটার সাথে মেলে? বি নাম্বারটা, 2 নাম্বার। বি নাম্বার। এরকম অনেক সময় হয় বুঝছো, তুমি একটা করছো, করার পর দেখতেছে আনসার মিলতেছে না, তখন তোমার কি করতে হয়? তোমার হচ্ছে সিম্পলিফিকেশন করতে হয়। আচ্ছা দেখো আমাদের কিন্তু বি নাম্বার হবে না, বি নাম্বার হবে না, ভুল করছি ভুল করছি, বি নাম্বার হবে না। দেখো সি নাম্বারটার সাথে মিলছে, সি নাম্বারটার সাথে কি আমাদের প্রথম লাইন মিলছে, সি নাম্বারটার সাথে দেখো আমাদের প্রথম লাইনটা মিলছে, হুম। আর বি নাম্বারের সাথে কি আমাদের দ্বিতীয় নাম্বারটা মিলছে। সো আমাদের বি এন্ড সি বোথ হবে, বি এন্ড ডি বোথ হবে, বি এন্ড ডি বোথ হবে, সি নাম্বারটা অ্যান্সার হবে। এই ভুল কিন্তু কিছুতেই করা যাবে না, এই ভুল কিছুতেই করা যাবে না, ঠিক আছে? দেখবা একটু অপশনের সাথে তাকায় তাকায় দেখবা ডি যে নাম্বারের মিলতেছে সাথে কিনা। কি মিলেছে? হ্যাঁ, ডি নাম্বারের সাথে কি মিলেছে? ডি নাম্বারের সাথে কি মিলেছে? ডি নাম্বারের সাথে মিলছে, দেখো প্রথম লাইনের সাথে মিলছে। দেখো এটাকে দেখো, আ আ আ আ ডি নাম্বারের সাথে মিলে নাই। হ্যাঁ মিলে নাই, মিলে নাই, মিলে নাই, মিলে নাই, মিলে নাই, জি মিলে নাই, ভাইয়া মিলে। মিলে নাই, মিলে নাই। আমি ভাবছি এখানে রুট ওভার এক্স নাই, এখানে তো রুট আছে। ঠিক আছে, ঠিক আছে, মিলে নাই। জি। আচ্ছা, 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 অনেক সময় হয় বুঝছো, একটু দেখে নিবা, মিলে নাই এখন, মিলে নাই, মিলে নাই।
কারণ এখানে তো রুট ওভার আছে, আচ্ছা ভাইয়া। এখানে তো রুট ওভার আছে, উপরে জি। একটা রুট ওভার আছে, বাট আমি রুট ওভারটা দেখিনি। আচ্ছা যাই হোক, রুট ওভারটা দেখিনি। আচ্ছা এইখানে দেখো কি আছে, ওয়াই সমান দিয়ে দিছে একটা, বলছে ডিওয়াই বাই ডিএক্স বের করো। সিম্পল হিসাব, কোনো কাহিনী নাই। সিম্পল হিসাব, কোনো কাহিনী নাই। বিয়োগের জন্য যেভাবে ভাগ করে দেওয়া দরকার ওইভাবে ভাগ করে দিবে। বিয়োগের জন্য যেভাবে ভাগ করে দেওয়া দরকার ওইভাবে ভাগ করে দিবা। ভাগ করে দিলে কি হয় দেখো, এখানে তুমি ডিফারেন্সিয়েট করবা, থ্রি, থ্রি তো সামনেই চলে আসবে। আমরা কি বলছি, লগ এ টু দি পাওয়ার যদি এক্স থাকে, লগ এ টু দি পাওয়ার যদি এক্স থাকে তাহলে কি হয়, লগ এ টু দি পাওয়ার এক্স যদি থাকে তাহলে কি হয়, তাহলে এটা তোমার থ্রি তো থ্রি, আর লগ এ টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ওয়ান বাই এক্স একটা থাকবে, এর সাথে এর সাথে গুণ হবে কি, লগ লগ এ টু দি পাওয়ার ই, লগ এ টু দি পাওয়ার ই। আর এই দেখো ফাইভ ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, ফাইভ তো ফাইভই, মাইনাস ফাইভ চলে আসছে সামনে। আর ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্সই থাকে। সো এটাই হবে অ্যান্সার, এটাই হবে অ্যান্সার। এখানে থ্রি বাই এক্স লগ এ ই মাইনাস ফাইভ ই টু দি পাওয়ার এক্স, ফাইভ ই টু দি পাওয়ার এক্স। কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে এটা, থ্রি বাই এক্স লগ এ ই ফাইভ ই টু দি পাওয়ার এক্স, বি নাম্বার। বি নাম্বারটা, বি নাম্বারটা। আচ্ছা এরপর, এরপর হচ্ছে এইটাও কি বলতো, এটাকে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে বলতে, ওয়াই এর সাপেক্ষে। ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে সাইন টি কি একটা কনস্ট্যান্ট না, ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি সাইন টি কিন্তু একটা কনস্ট্যান্ট। সো এটার ভ্যালু কত, জিরো হয়ে গেছে অলরেডি, এটার ভ্যালু ভ্যালু অলরেডি জিরো হয়ে গেছে। এই বাকি দুটাকে ডিফারেন্সিয়েট করে যোগ করতে হবে। বাকি দুটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই থাকে, আর মাইনাস ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, মাইনাস ওয়ান। তার মানে এর সামনে একটা মাইনাস চলে আসবে। আর এক্স কস ওয়াই, এক্স কস ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে, আচ্ছা এখানে এক্সটাকে কনস্ট্যান্টের মধ্যে বিহেভ করবে না, যেহেতু ওয়াই সাপেক্ষে করতেছি, তার মানে এক্সটা কিন্তু একটা কনস্ট্যান্টের মধ্যে বিহেভ করবে। সো এক্স কে আমরা সামনে রাখতেছি, এক্স কে আমরা সামনে রাখতেছি, এক্স কে সামনে রাখার পর কস ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, সাইন ওয়াই, বাট একটা সাইন ওয়াই। মাইনাস চলে আসবে সামনে, একটা মাইনাস, মাইনাস সামনে চলে আসবে। এটা কোনটা, ডি নাম্বার। সো আমাদের অ্যান্সার চলে আসছে। বি নাম্বার। ঠিক আছে, আচ্ছা জি ভাইয়া। বুঝছো। জি ভাইয়া। আচ্ছা এখন দেখো এখানে কি আছে, এইখানে হচ্ছে sin x প্লাস cos x আছে 1 বাই, আচ্ছা দেখো এরকম যদি থাকে আমরা সিম্পলিফাই করে নিব, এরকম যদি থাকে আমরা সিম্পলিফাই করে নিব, কারণ এটা হ্যাঁ দেখতে খুবই ইজি, ইউভি ফরম্যাটে পড়ে গেছে, কারণ উপরে একটা কি আছে বলতো, এক্স এর ফাংশন, নিচে একটা এক্স এর ফাংশন আছে। বাট এটাকে যদি আমরা ইউভির ফরম্যাটে করতে যাই জীবন শেষ হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, কারণ ইউভি সূত্রগুলো আসলেই অনেক বড় বড় হয়, আর এত টাইম আমরা কখনোই পাবো না। বাট এটাকে সিম্পলিফাই করে নেওয়া যায়, দেখো কিভাবে করে নেওয়া যায়। উপরে কি আছে sin x প্লাস cos x, উপরে কি আছে sin x প্লাস cos x, আর নিচে কি আছে 1 প্লাস sin 2x। 1 প্লাস sin 2x মানে কি বলতো, 1 প্লাস sin 2x মানে কি, আচ্ছা আমরা 1 সমান কি জানি, sin স্কয়ার প্লাস cos স্কয়ার জানি না, sin স্কয়ার x জি। প্লাস cos স্কয়ার x। আর sin 2x মানে কি 2 sin x cos x প্লাস 2 sin x cos x, ঠিক আছে, cos x। আচ্ছা তার মানে এখানে কি পাইছো, sin স্কয়ার x প্লাস 2 sin x cos x প্লাস cos স্কয়ার x। সুন্দর, সুন্দর, sin x প্লাস cos x কজ হোল স্কয়ার হোল হয়ে গেছে না, স্কয়ার। হোল স্কয়ার হয়ে গেছে না। জি তো ভাই। এটার উপর রুট আছে, এটার উপর রুট আছে, তাহলে কি স্কয়ার আর রুট কাটা, নিচে থাকতেছে কি sin x প্লাস cos x, উপরে sin x প্লাস cos x। তার মানে কি sin x প্লাস cos x ডিভাইডেড বাই sin x বাই x প্লাস cos x, তার মানে কি, ওয়ান। তার মানে কি ওয়ান। 1 1, তার মানে হবে 1, তার মানে হবে 1। ওকে 1। সো 1 কে ডিফারেন্সিয়েট করতে হবে, 1 কে ডিফারেন্সিয়েট করলে কত পাওয়া যায়, 0। জিরো। 1 কে ডিফারেন্সিয়েট করলে কত পাওয়া যায়, 0। জিরো। সো অ্যান্সার হবে বি। আচ্ছা আচ্ছা এখন দেখো, এখন দেখো এখানে কি আছে, এখানে আছে লগ ই, লগ ই মানে কি, লন, লগ ই মানে কি লন। তো তোমার এখানে কি বলছে, ডিডিএক্স অফ, তোমার কি করতে হবে দাঁড়াও, এক সেকেন্ড। আচ্ছা এখানে দেওয়া আছে হচ্ছে তোমার ডিডিএক্স অফ, ডিডিএক্স অফ লন এক্স স্কোয়ার, ডিডিএক্স অফ লন এক্স স্কোয়ার। আচ্ছা লন এক্স স্কোয়ার, লনের কিছু বৈশিষ্ট্য আছে, কি বলছিলাম বলতো, লন
এক্স স্কোয়ার যদি এরকম থাকে বা এখানে যেই পাওয়ারটাই থাকুক না কেন, এটাকে তুমি চাইলে সামনে আনতে পারো, চাইলে সামনে আনতে পারো। তাহলে সামনে যদি আনো তাহলে কি হবে? টু লন এক্স, টু লন এক্স। এখন টুটা কি একটা কনস্ট্যান্ট, সামনে চলে যাবে, থাকবে কি টু ইন্টু ডিডিএক্স অফ, টু ইন্টু ডিডিএক্স অফ লন এক্স। এখন লন লন এক্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? ওয়ান বাই এক্স। লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? ওয়ান বাই এক্স। তাহলে কি থাকবে? টু বাই এক্স। এক্স টু গুণন ওয়ান টু বাই বাই এক্স। এক্স সো টু বাই এক্স। বি নাম্বার। আচ্ছা, আচ্ছা, বি নাম্বার। আচ্ছা, এখন লগারিদমের কিছু বৈশিষ্ট্য, আমি তোমার কথা লগারিদমের কিছু বৈশিষ্ট্যের কথা বলছি, এবং তোমাকে আমি এগুলো দেখাচ্ছি যে বেশ কিছু বৈশিষ্ট্য, এগুলো হচ্ছে আমরা এখন যাব কোথায়, তোমাদেরকে এখন এটা দেখাচ্ছি কারণ আমরা এখন ছোটবেলার কিছু পড়া পড়বো, ছোটবেলার কিছু পড়া পড়বো জাস্ট রিক্যাপের জন্য। যাদের মনে আছে তাদের তো ভালো, আর যাদের মনে নাই তাদের কি খুবই কাজে লাগবে, যাদের মনে নাই তাদের খুবই কাজে লাগবে। আচ্ছা, এটা কই আছে? ওকে, 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 থামো, থামো। হুম, এখানে। আচ্ছা, এটা ডুপ্লিকেট করে নেই। এটা শান্ত। দেখো, এখানে কি আছে? আমরা জানি ছোটবেলা থাকতে একটা জিনিস পড়ছিলাম লগের সঙ্গ অনুযায়ী, সেটা কি ছিল বলতো? যদি এরকম থাকে লগ এ টু দি পাওয়ার বি, মানে লগ এ বেস বি ইজ ইকুয়াল টু কি হয়? যদি এক্স হয় তাহলে আমরা লিখতে পারতাম, তাহলে আমরা লিখতে পারতাম এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু বি। ঠিক আছে, এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু বি। আরেকটা জিনিস শিখতাম আমরা কি, লগ এর পাওয়ার ওয়ান, মানে যে কোনো কিছু, যে কোনো বেসের যদি ওয়ান থাকতো তাহলে এটাকে আমরা লিখতাম জিরো। আর একটা জিনিস ছিল হচ্ছে লগ, লগ এ বেস ও এ পাওয়ার এ, তাহলে এটা হয়তো ওয়ান। আবার আরেকটা জিনিস শিখছিলাম সেটা হচ্ছে এরকম, ধরো লগ এ, লগ যেটা এখন ইউজ করলাম, লগ এ টু দি পাওয়ার বি, এটার পাওয়ার এন, তাহলে আমরা লিখতে পারতাম এই এনটা সামনে চলে আসতো এন লগ এ টু দি পাওয়ার বি, যেটা এখন ইউজ করছি, যেটা মাত্র ইউজ করছি সেটা। আরেকটা হয়, আরেকটা যেটা কিছুক্ষণ আগে দেখাইছি আমি, ওই যে সূত্রটা দেখানোর সময়, ডিফারেন্সিয়েশনের বেশ কিছু সূত্র যখন দেখাইছি তখন দেখাইছি লগ এ বি, এটা ইজ ইকুয়াল টু লেখা যায় ওয়ান বাই লগ বি। বি আবার, বি বেজে আবার, আবার যদি আমরা চাই এরকম লিখতে পারি লগ এ টু দি পাওয়ার বি গুণন লগ বি টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু ওয়ান। আবার এরকম লেখা যায় লগ এ টু দি পাওয়ার বি গুণন লগ বি টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু লগ এ সি। আচ্ছা, এখন যেগুলো দেখাবো এগুলো মোটামুটি খুবই ইম্পর্টেন্ট, এই কয়টা হচ্ছে একদম বেসিক ম্যানার্স। বাট এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে আমাদের খুবই কাজে লাগবে। একটা হচ্ছে লগ এ বি সমান লগ এ প্লাস লগ বি, এটা একটা। আর একটা হচ্ছে লগ এ বাই বি, এটা সমান লগ এ মাইনাস লগ বি। আচ্ছা, আচ্ছা, আরেকটা জিনিস এরকম ভাবে লেখা যায়, সেটা হচ্ছে লগ, লগ বি এ বি আর কি, এ বেস বি, লগ এ বেস বি সমান লেখা যায় হচ্ছে লগ বি বাই লগ এ, লগ বি বাই লগ এ। এই জিনিসটাও কাজে লাগার মতো, এই জিনিসটাও বেশ কাজে লাগার মতো। আচ্ছা, আরেকটা জিনিস দেখবো, এটা যে আটবে না, আসলে খুবই চাপাচাপি করলাম আর আটলো না। সেটা হচ্ছে ধরো এরকম আছে ই টু দি পাওয়ার লন এক্স সমান এক্স, এটা একটা কাটাকাটি, লন আর ই হচ্ছে উল্টা, একটা আর একটা উল্টা। So, এই কয়েকটা জিনিস আমাদের খুবই কাজে লাগবে, এই কয়েকটা জিনিস আমাদের খুবই কাজে লাগবে। এখন এইখানে ই টু দি পাওয়ার লন এক্স, বাট এটা যদি এরকম হইতো, দেখো লন মানে কি, লগের বেস ই, লন মানে লগের বেস ই। তো এখন আমরা এ টু দি পাওয়ার লগ এ এক্স লিখলাম, তাহলে কি এটা এটা চলে গেছে, থাকতেছে কি বলতো, শুধু এক্স। তার মানে এটা কিন্তু এরকম লেখা যায় এ টু দি পাওয়ার লগ এ এক্স ইজ ইকুয়াল টু এক্স। এই কয়েকটা জিনিস বেশ ইম্পর্টেন্ট, এই কয়েকটা জিনিস বেশ ইম্পর্টেন্ট।
এরপর একটা জিনিস বেশ ইম্পর্টেন্ট, কাজে লাগানোর মতো। আচ্ছা যাই হোক, আমরা সামনের দিকে যাচ্ছি। এই দেখো এখানে কি আছে, এখানে কি আছে দেখো। প্রথমটাতে আছে হচ্ছে ই টু দি পাওয়ার লগ এক্স প্লাস। আচ্ছা দেখো আমরা কি দেখতেছি এখানে, আমরা এখানে কি দেখতেছি, এখানে আমরা দেখতেছি হচ্ছে একটা জিনিসকে ডিফারেন্সিয়েট করতে হচ্ছে, যেখানে কি মাঝখানে একটা ই আছে আর লগ আছে। আচ্ছা এই টু কে চাইলে কি এক্স এর পরে পাঠানো যাবে না? দেখো আমরা কি জানি ই টু দি পাওয়ার লন এক্স সমান এক্স আমরা লিখতে পারি, বাট এই জন্য কি করতে হবে, লনটাকে ই এর সাথে থাকতে হবে। তো আমরা এক কাজ করি, আমরা লিখতাম হচ্ছে ই টু দি পাওয়ার, এখানে কি আছে টু লগ এক্স, তার মানে লগ এক্স এর পাওয়ার স্কোয়ার করে দিলাম প্লাস ওয়ান। আচ্ছা এই জিনিসটাকে চাইলে এখন কিভাবে লেখা যায়, যেহেতু যোগ আকারে আছে পাওয়ার, তো আমরা পাওয়ার যোগ থাকলে কিভাবে লিখতে পারি, ই টু দি পাওয়ার লগ এক্স স্কোয়ার গুণন ই টু দি পাওয়ার ওয়ান, লেখার দরকার নেই, শুধু ই লিখলাম। এখন দেখো এই যে এইটা কি, এটাকে কাটাকাটি করলে কি এক্স স্কোয়ার থাকে, আর এটাকে গুণ করলে কত ই থাকে। আচ্ছা এখন কথা হলো দেখো ইটা কি এখন কনস্ট্যান্টের মতো হয়ে গেছে না? ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করা যায়, বাট ই শুধুই কি একটা কনস্ট্যান্ট না? তার মানে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে কাকে, শুধুমাত্র এক্স স্কোয়ার কে। এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় টু এক্স, আর আগে থেকে কি আছে ই, সো অ্যান্সার হবে টু এক্স, টু এক্স ই, বি নাম্বার। বুঝছি? জি ভাইয়া। ওকে, এই ক্লাস কতক্ষণ আছে রে আর, ক্লাস কতক্ষণ আছে? আহ এখনো দেখাইনি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এখনো 15 মিনিটের মতো ক্লাস আছে, আমাদের একটুখানি লাগবে, বেশি না। এরপর থেকে স্লাইড গুলোতে বেশিরভাগ পড়াই, পড়ার জিনিসই বেশি, এত মানে ম্যাথ খুব একটা নাই, জাস্ট বুঝাই দিতে হবে। আচ্ছা এখন এখানে কি বলছে, এক্স লগ এ এক্স, এক্স লগ এ এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। এখন কথা হলো এই জিনিসটা, এই যে আমরা ফার্স্টে একটা সূত্র লিখছিলাম না, ইউভির সূত্র, ফার্স্টে ইউভির সূত্র লিখছিলাম না, মনে আছে কিনা, কোথায় যে লিখছিলাম, আচ্ছা এই যে এখানে লিখছিলাম। এখন আমাদের এই পরের দুইটা কাজে লাগবে, এই পরের দুইটা কাজে লাগবে, এই পরের দুইটা কি দেখো, ইউ আর ভি ফাংশন, মানে এক্স এর দুইটা ফাংশন ইউভি, এরা গুণ আকার আছে, এদেরকে ডিফারেন্সিয়েট করতে হচ্ছে। কি করতে হয়, প্রথমে আমার ইউ কে সামনে রেখে ভি কে ডিফারেন্সিয়েট করতে হয় ডিভি বাই ডিএক্স, প্লাস ভি কে সামনে রেখে ইউ কে ডিফারেন্সিয়েট করতে হয় ডিউ বাই ডিএক্স। একইভাবে এইটাও এক কথা, বাট এটার ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে কি করতে হয় জানো, বিয়োগের ক্ষেত্রে ভি কে ভি দ্বারা ভাগ করে ফেলতে হয়, ভি দ্বারা ভি স্কোয়ার দ্বারা ভাগ করে ফেলতে হয়। কি কি হইলো, কি হইলো, কি হইলো, ওকে ডিসমিস, এখন 15 মিনিট আছে, ব্যাপার না। ওকে, এখন নিচে কি করতে হবে, আমার ভি স্কোয়ার তার আগেই ভাগ করতে হবে, তারপর ভি কে সামনে রেখে ডিইউ বাই ডিএক্স মাইনাস ইউ কে সামনে রেখে ডিভি বাই ডিএক্স করতে হবে, ডিভি বাই ডিএক্স করতে হবে। এটাই হচ্ছে লাগবে, বাট কথা হইলো আমরা ইউভি কে অলওয়েজ ট্রাই করবো অ্যাভয়েড করার জন্য, ইউভি কে অলওয়েজ ট্রাই করবো অ্যাভয়েড করার জন্য। আচ্ছা এটা তো এখানে লিখে রাখছিলাম, আমি কেন এত দিয়েছিলাম বলতো, এটা তো আমি এখানেও লিখে রাখছিলাম, তাহলে আমি এত দূর কেন গেছিলাম। আচ্ছা যাই হোক, এখানে আরো দুটো ম্যাথ আমরা বাদ ফালাইছিলাম, ম্যাথ গুলো করতে হবে। এখানে কি আছে দেখো, ই টু দি পাওয়ার 7 লগ এক্স, নিচে আছে কি এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 6, কিছু করার দরকার নাই। প্রথমে আমার কি করতে হবে, ই টু দি পাওয়ার 7 লগ এক্স আছে, 7 লগ 7টাকে লগের পিছনে পাঠাইতে হবে, তাহলে হবে কি ই টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার 7, নিচে আছে কি এক্স টু দি পাওয়ার 6। এই দেখো ই টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার 7 মানে কি এক্স টু দি পাওয়ার 7, উপরে আছে এক্স টু দি পাওয়ার 7, নিচে আছে কি এক্স টু দি পাওয়ার 6। এটা কাটাকাটি থাকতেছে শুধু এক্স, শুধু এক্স কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় 1, অ্যান্সার কি হবে বি। ওয়ান। আচ্ছা তারপর এটা কি লগ এক্স টু দি পাওয়ার এ, এটাকে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কি হয়, লগ এক্স টু দি পাওয়ার এ, লগ এক্স টু দি পাওয়ার এ, আমরা কি লগ এক্স টু দি পাওয়ার এ শিখছি, আমরা কি শিখছি, লগের বেস এক্স থাকলে কি শিখছি, শিখি নাই কিন্তু, লগের বেস এ থাকলে কিন্তু শিখি নাই। তার মানে কি ওই যে কিছুক্ষণ আগে একটা কি বৈশিষ্ট্য পড়ছিলাম মনে আছে, কিছুক্ষণ আগে একটা বৈশিষ্ট্য পড়ছিলাম মনে আছে, ওই বৈশিষ্ট্যটা অ্যাপ্লাই করতে হবে। ওইটা যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই লগ এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এক্স। এইটাকে এখন ডিফারেন্সিয়েট করি, এটাকে এখন যদি আমরা ডিফারেন্সিয়েট করি দেখো 1/x এর মতো হয়েছে না, 1/x এর মতো হলে আমরা কি করি, 1/x এর মতো হলে আমরা কি করি বলতো, প্রথমে আমরা লিখি মাইনাস ওয়ান আপন এক্স স্কোয়ার, মাইনাস ওয়ান আপন এক্স স্কোয়ার, মাইনাস ওয়ান আপন এক্স স্কোয়ার, মাইনাস ওয়ান আপন এক্স স্কোয়ার করলে কি পাওয়া যায়, এই পুরোটাকে স্কোয়ার করতে হবে, পুরোটাকে স্কোয়ার করলে লগ এ এক্স হোল স্কোয়ার। এটা এটা তো লগ এ এক্স হয়েছে, বাট আমার কি আমার কি লগ এ এক্স এর কোন ফর্মুলা আমরা পড়ছি এক্স এর জন্য, বাট এটাকে আমি ধরে নিছি কি এক্স, লগ এ এক্স কে আমরা ধরে নিছি এক্স, তার মানে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। আবার ডিফারেন্সিয়েট করলে লগ এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, ওয়ান আপন এক্স লগ এ।
বা এটাকে আমরা চাইলে লিখতে পারবো এইভাবে, মাইনাসটা উপরে দেখো, মাইনাস ওয়ালা আছেই একটা, মাইনাস ওয়ালা আছেই একটা, বুঝছো, মাইনাস ওয়ালা আছেই একটা। সো আমরা সরাসরি এরকমই লিখে দিতে পারবো, মাইনাস ওয়ালা যাতে আছে একটা, এটাই করা যাবে, ঠিক আছে। যাক, তারপরে আমরা দেখে নিই, তারপরে আমরা কি দেখে নিই, কারণ এখানে সিম্পলিফিকেশনের একটা ব্যাপার স্যাপার আছে, সিম্পলিফিকেশনের একটা ব্যাপার স্যাপার আছে। দেখো এখানে কি আছে, লগ এ এক্স স্কোয়ার, মানে কি লগ এ এক্স স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, লগ এ এক্স হোল স্কোয়ারই লিখলাম, আর এক্সটা সামনে আসছে, আর এটাকে যদি আমরা চেঞ্জ করি, এটাকে যদি আমরা চেঞ্জ করি, কি ছিল লগ এই ছিল, তাহলে হবে কি উপরে উঠে গিয়ে লগ এ ই, এরকম। আগে ছিল হচ্ছে কি লগ ইয়ে, এখন হচ্ছে কি লগ ই, এরকম হবে। বাট কথা হলো এরকম কি আছে, এরকম কি অপশনে কোথাও ভাইয়া আছে? সেকেন্ড লাইন বুঝতে পারিনি। কোন লাইন, এই লাইনটা বুঝো নাই? জি। এই লাইনটা বুঝো নাই? জি ভাইয়া, সেকেন্ড আচ্ছা, লাইনটা। আচ্ছা, দাঁড়াও দেখাচ্ছি। এটাকে ডিফারেন্সিয়েট করতেছি নাকি, দেখো লগ এক্স টু দি পাওয়ার এ, এটাকে আমরা কি লিখছি, ওয়ান আপন লগ এ এক্স, এরকমই তো লিখছি। তো এরকম যদি থাকে, এই পুরো পার্টটা কি এক্স এর মতো হয়ে গেছে না? এই পুরো পার্টটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে কি ওয়ান বাই এক্স এর মতো আকৃতি হয়ে গেছে না, ওয়ান বাই এক্স এর মতো আকৃতি। জি ভাইয়া। তো ওয়ান বাই এক্স এর মতো যদি আকৃতি থাকে, তাহলে সেটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, ওয়ান বাই এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় বলতো, ওয়ান বাই এক্স কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় হচ্ছে, ওয়ান বাই এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েট ওয়ান করলে পাওয়া যায় হচ্ছে, চেক আমার কাজ করতেছে না, ওয়ান বাই এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় মাইনাস ওয়ান মাইনাস বাই ওয়ান বাই এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার। ওয়ান বাই এক্স স্কোয়ার, তার মানে কি হবে লগ এ এক্স এরপর স্কোয়ার। আবার স্কোয়ার। এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে না, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে না, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, ওয়ান বাই এক্স এক্স লগ এ, লন এ বা লগ এ, এটা ধরলে এসে এরকম লেখা যায় না, এটাকে ডিফারেন্সিয়েট করলে তাই পাওয়া যায় না, শিখছি কিন্তু জি একটু আগে, ভাইয়া বুঝেছি। শিখছি কিন্তু একটু আগে। এখন তুমি এক কাজ জি। করতে পারো, দেখো এখন একটু একটা কাজ করতে পারো, কি কাজ করা যায়, সিম্পলিফাই করতে হবে, মাইনাস তো আছে সামনে দিয়ে নিলাম, আর নিচে কি আছে দেখো, নিচে আছে এক্স লগ এ এক্স, এটা হোল স্কোয়ার, আর উপরে আসতেছে কি দেখো তো, উপরে এটা চলে গেলে কি হবে, লগ, এখানে কি ছিল লন এ, লন এ, লন এ বা লগ এ একটা হলেই হয়েছে। বাট এখন কি হুম। উপরে গেলে কি হবে, এটা বেসিসে আসবে, এটা উপরে চলে যাবে। এখন একটা জিনিস আমাকে বলো, একটা জিনিস আমাকে বলো, এটা কি আমি চাইলে এরকমও রাখতে পারি, আবার দেখো এই যে এখানে কি এর বেস আছে না, এর বেস আছে না, এটাকে আমরা সরাই জি। ফেলতে পারি। সরাই ফেলার জন্য তোমার কি করতে হবে, এখানে কি এ বেস আছে, এখানে এ বেস আছে, আমরা একটা কাজ করি, মাইনাস লগ এ ই। তবে এটা সিম্পলিফায়ার করা লাগবে না, বুঝছো, কারণ দেখো মাইনাস একটাই আছে, মাইনাস একটাই আছে, মাইনাস একটাই আছে, সো এটাই অ্যান্সার হবে, মাইনাস যেটা আছে সেটাই অ্যান্সার হবে, আর কিছু দেখা লাগবে না। আর তারপরে আরেকটা হয়তো করা যায়, দেখো যেহেতু এখানে কি সবগুলো লন আছে, দেখো সবগুলো লন আছে, হাবিজাবি আছে, সো এটা এইভাবে না করে আরেকটা প্রসেস আছে, আরেকটা প্রসেস কি বলতো, এটাকে ভাঙায় নাও, এটাকে কিভাবে ভাঙায় নাও বলতো, এটাকে কিভাবে ভাঙায় নেওয়া যায় বলো, আমরা কিভাবে লিখতে পারি, উপরে লিখতে পারি লন এ, আর নিচে লিখতে পারি কি বলতো, লন এক্স, এক্স। এরকম লেখা যায় না, লন এ আর লন এক্স লেখা যায় না, এই যে এই ফর্মুলা থেকে কিছুক্ষণ আগে যে একটা দেখছিলাম, জি। দাঁড়াও 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 দাঁড়াও, কোথায় যেন লিখে দিছি, এই যে এইখানে লিখে দিছি, এইখানে এইখানে লিখে দিছি, এই যে দেখছো, দেখছো জি। জি। লগ এ বি হইলে কি হয় লেখা যায়, দেখো তো লগ বি বাই লগ এ, এরকম লেখা যায় না। এ। তো এরকম যদি লেখা যায়, তাহলে আমরা কি বলতো, এটাতে এরকম ভাবে লিখতে পারবো না, যেহেতু এ আর এক্স আছে, তাহলে কি লন এ বাই লন এক্স। লগ তো বাই লন এ লগ বাই এক্স। লন এক্স কে করে এখন একে একে ডিফারেন্সিয়েট করো, একে যদি তুমি ডিফারেন্সিয়েট করতে যাও, দেখো লন এ এটা কিন্তু অলরেডি কনস্ট্যান্ট হয়ে গেছে, তো আমরা একে বাইরে পাঠিয়ে দিলাম। আর ওয়ান বাই লন এক্স মানে কি, এটাকে আমরা এক্স এর মতো ধরে নিচ্ছি, এক্স এর মতো ধরে নিলে কি হয়, এক্স এর মতো ধরে নিলে মাইনাস এটাকে ওয়ান বাই এক্স স্কোয়ার। মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হবে, মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হবে। তো তার মানে আমাদের অ্যান্সারটা কি হবে বলতো, প্রথমে লিখবো লন এ, বাইরে লিখছি, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায়, মাইনাস ওয়ান মাইনাস বাই একটা দিলাম, মাইনাস ওয়ান বাই লন এক্স, এটার উপর হোল স্কোয়ার দিলাম, আর এই লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে আরেকবার ওয়ান বাই এক্স পাওয়া যায় নাকি, ওয়ান তার মানে বাই। এই ওয়ান বাই এক্স এর জি। সাথে গুণ করো, গুণ করলে এখানে থাকতেছে কি এক্স, তারপর
লন এক্স হোল স্কোয়ার, আর উপরে থাকতেছে কি বলতো, লন এ, আর আগে থেকে থাকা একটা মাইনাস। বুঝা গেছে? মাইনাস। বুঝা গেছে? জি তার মানে ওই বললাম জি, কি, এই এটাকে নিয়মে বেশি ইজি হচ্ছে। হ্যাঁ এইভাবে ইজি হচ্ছে, এইভাবে বেশি ইজি হচ্ছে, কারণ তোমার ওই পরবর্তীতে অনেকগুলো টার্মকে তোমার কি করা লাগতেছে, সিম্পলিফাই করা লাগতেছে, আর এখানে কি আগে থেকেই তো একটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, হিসাবটা শুধু বুঝা গেছে? আচ্ছা, জি এখানে তোমার ইউ আর ভি দেওয়াই আছে, এই ফর্মুলাটাই আমরা করতেছি এখন থেকে, এখন করবো এগুলার এই কাজ কিছু আমি যদি যাই হোক। আচ্ছা, এটা এই যে দেখো দেওয়াই আছে, আমরা এটা অলরেডি এখানেও ব্যাখ্যা করে আসছি, আমি যে এটা স্লাইডে অ্যাড করছি এটা মনে নাই আমার, যাই হোক। এখন দেখো এখানে কি আছে, y ইজ ইকুয়াল টু এক্স লগ এ এক্স, নাকি এক্স লগ এ এক্স, তার মানে কি এক্স একটা এক্স এর ফাংশন, আবার লগ এক্স কি, লগ এ এক্স ও কি আর একটা এক্স এর ফাংশন, তার মানে কি দুইটা এক্স এর ফাংশন গুণ আকার আছে। সো এটা কি ইউ আর ভি ফর্মুলাতে যোগ চলে যাবে। আকারে লেখা যায়। তো ওই হুম। ফর্মুলাতে যদি যায় তাহলে আমরা কি করবো বলতো, এক্স কে সামনে রাখবো, লগ এক্স কে একবার ডিফারেন্সিয়েট করবো। লগ এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, লগ এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় বলো, লগ এক্স কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় 1/x লগ লগ এক্স স্কোয়ার। লগ লগ এ বা লন এ, এ যেটাই লিখি না কেন, লগ হুম। এ বা লন এ একটা লিখলেই হয়েছে। আর এইখানে তোমার কি পাওয়া যাবে বলতো, প্লাস লিখবা, প্লাস লেখার পর কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে কাকে, এক্স কে, থাকবে কি লগ এক্স এ এক্স, আর এক্স তো পেয়ে অবশিষ্ট যাই। আছে, এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 পাওয়া যায়, সো ওটা লেখা লাগবে না, ওটা লেখা লাগবে না, এখান থেকে এক্স এক্স ক্যান্সেল আউট, এক্স এক্স ক্যান্সেল আউট। আর লগ এ কে তুমি চাইলে কি লিখতে পারো, লগ এ কে চাইলে তুমি কি লিখতে পারো, লগ এ কে চাইলে তোমার উপরে যদি পাঠিয়ে দাও, উপরে যদি তুলে ফেলো, তাহলে এটা হবে কি, এটা হবে লগ এ ই প্লাস লগ এ এক্স, লগ এ ই প্লাস লগ এ এক্স। এটা কি কোথাও আছে, এটা কি এ কোথাও আছে, নাম্বার। এটা তো নাই এ নাম কোথাও। না, ওইটা নাই, ওইটা নাই। হ্যাঁ, লগ না এ ই, আছে তো। হ্যাঁ আছে আছে আছে, হ্যাঁ, এই যে এ লগ এ ই নাম্বার, প্লাস এ এক্স, এই নাম্বার। নাম্বারটা, এই নাম্বারটা, এই নাম্বারটা আছে। জি আমরা একটু উল্টায় লিখছি আর কি, যাই হোক আমরা একটু উল্টায় জি। লিখছি, আছে এই নাম্বারটা অ্যান্সার। ওকে, আচ্ছা পরেরটাতে যাই, পরেরটাতে যাই, খুব বেশি টাইম আর লাগবে না, দেখো আমরা লাস্টের দিকে চলে আসছি, লাস্টের দিকে চলে আসছি। আচ্ছা এখানে কি আছে, আচ্ছা এই দেখো 1 + x ডিভাইডেড বাই 1 - x, এটা কি বলতো, একটা ভাগের ফর্মুলাতে পড়ে পড়ে গেছে, ভাগের ফর্মুলাতে পড়ে গেছে, তো আমাদের কি করতে হবে, প্রথমে 1 - x কে স্কোয়ার করে ফেলতে হবে, তার মানে কি আমরা অলরেডি ভি স্কোয়ার করে ফেলছি, এখন ভি কে সামনে রাখতে হবে, 1 - x, ইউ কে ডিফারেন্সিয়েট করতে হবে, ইউ কে ডিফারেন্সিয়েট করলে কি দেখো, 1 কে ডিফারেন্সিয়েট করলে 0, আর x কে ডিফারেন্সিয়েট জিরো করলে আর পাবা এক্স। 1, আবার একটা মাইনাস দিতে হবে, মাইনাস দিয়ে কি এখন ইউ কে সামনে রাখতে হবে, 1 + x, ওয়ান প্লাস আর এক্স এটাকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে কি -1, -1 গুণ করো প্লাস হয়ে মাইনাস যাবে, ওয়ান। প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। সো এখন তোমার কি হলো আলটিমেটলি অ্যান্সার, আলটিমেটলি অ্যান্সার হলো 1 - x হোল স্কোয়ার, আর উপরে আসতেছে কত, 1 - x এক্স স্কোয়ারে প্লাস তাহলে 1 টু। প্লাস এক্স, এক্স এক্স ক্যান্সেল আউট, থাকতেছে কি 2 ওপরে ডিভাইডেড বাই টু। 2 ডিভাইডেড বাই ওয়ান 1 মাইনাস এক্স। মাইনাস এক্স হোল স্কোয়ার, 2 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স হোল স্কোয়ার, কোনটা আছে, এটা কোথায় আছে, এটা কোথায় আছে, বি আর সি দুটাতেই আছে। ওকে, বি নাম্বারে। সি, বি আর সি তো একই দেওয়া আছে। আচ্ছা বি আর সি দুটাতেই দেওয়া আছে, ঠিক আছে, ঠিক আছে, বি আর সি সি দুটাতেই নাম্বার। দেওয়া। হ্যাঁ, সি নাম্বার। বুঝে নাই, বি আর সি দুটাতে একই, তো দুটাই হবে। এ না না, বি হবে না, সি হবে, সি হবে, দেখো সি এক দাও নাম্বার নাই হবে এখানে, এক্স ভাইয়া, এর, স্কোয়ার একটা ভিতরে দেওয়া হ্যাঁ একটা আছে। ভিতরে একটা বাইরে, একটা ভিতরে একটা বাইরে, একটা ভিতরে একটা বাইরে, চোখে সমস্যা হয়ে যাচ্ছে। জি। ওকে, আমরা পরেরটা দেখি, পরেরটা দেখি, দেখো কি আছে, পরেরটা হচ্ছে y is equal to ln x by x হইলে, y is equal to ln x by x হইলে, এটাও কি ইউভি দিয়ে করা যাবে আরামসে, যেহেতু ছোট ফর্মুলা, মানে ছোট জিনিস হলে খুবই সহজে করা যায়। তাহলে কি তুমি এক্স স্কোয়ার নিলা, এক্স কে সামনে রাখো, ln x কে ডিফারেন্সিয়েট করো, কি পাবা 1/x, মাইনাস দাও, ln x রাখো, এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1ই পাবা, ঠিক আছে। সো এখান থেকে কি লিখবা, এক্স স্কোয়ার নিচে, আর উপরে পাওয়া যাচ্ছে এটা কাটাকাটি 1 মাইনাস লন এক্স, 1 মাইনাস লন এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, 1 মাইনাস লন এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, কয় নাম্বার আছে দেখো, কয় নাম্বারে আছে দেখো, এ নাম্বারে আছে। এ নাম্বারে আছে, এ নাম্বারে। এ নাম্বারে আছে, ওকে, এ নাম্বারটাই হয়ে গেছে। আচ্ছা এ নাম্বারে আছে, ডি নাম্বারেও কি আছে না সেম, নাকি আমি ভুল দেখতেছি, দেখো তো, ডি নাম্বার আর এ নাম্বার সেম না, এবার সেম আছে। এবার তো এ আর সেম। ডি নাম্বারে সেম আছে। আচ্ছা জি। আচ্ছা আচ্ছা, আমি ভাবছি ইলিউশন কাজ করতেছে, বুঝছো, ইলিউশন কাজ করতেছে, মানে বারবার মনে হচ্ছে যে আমি একই জিনিস দেখতেছি, বুঝছো। আচ্ছা, এখানে সেম আছে ভাইয়া। ওকে,
আচ্ছা, সেম থাকলে থাকুক, আমাদের দেখার বিষয় নাই। সেম থাকলে আছে, ওর মতোই আছে, ওর মতোই আছে, জি ওর ভাইয়া। মতোই থাকুক। আচ্ছা। আচ্ছা, এইবার কি আছে দেখো। এইবার আছে হচ্ছে নিচে আছে x² - 4, আর উপরে আছে কি x²। তো এটাকেও করা যায়, বুঝছো? এটাকেও কি ইউভি দিয়ে করা যায়, খুব ইজি হবে। কষ্ট হবে না খুব একটা, খুব একটা কষ্ট হবে না। x² - 4 হোল স্কয়ার করে দাও। এখন তোমার এটাকে সামনে রাখো, x² - 4, এটাকে ডিফারেন্সিয়েট করো, 2x পাবা, মাইনাস আবার x² রাখো, এটাকে ডিফারেন্সিয়েট করো, আর একটা 2x পাবা। সো আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? আলটিমেটলি উপরে দাঁড়াচ্ছে হচ্ছে 2x³ -8x, 8x, তারপর মাইনাস 2x³, 8x, টু হ্যাঁ এক্স 2x কিউব আর স্কয়ার, নিচে হচ্ছে x² - 4 হোল স্কয়ার। এটা হোল কাটাকাটি স্কয়ার, থাকতেছে হচ্ছে -8x ডিভাইডেড বাই x² - এ নাম্বার, 4 হোল স্কয়ার। অ্যান্সার যেটা আছে ওইটাই, নিচের সাথে এ মিলছে ওইটাই। নাম্বার। ওকে। ওকে। জি আচ্ছা, এখানে কি আছে দেখো তো, tan x - cot x, তারপর tan x cot x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, x এর সাপেক্ষে অন্তরীকরণ। আচ্ছা, এরকম যদি থাকে, এরকম যদি থাকে, তাইলে কখনোই কি আমাদের এই ভুলটা করা যাবে না যে এদেরকে আমরা ইউভি ধরে করবো। আর এদেরকে যদি ইউভি ধরে করতে যাই তাহলে বেশ টাফ হবে, যেহেতু কি ত্রিকোণমিতিক ফাংশন। তার মানে এদেরকে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটাকে আবার দেখা গেছে যে ডিফারেন্সিয়েট করা লাগছে, সো খুবই প্যারা হবে, খুবই প্যারা হবে। তো এই টাইপের কেস যদি থাকে, আমরা একটা কাজ করব। কোন কাজ করব? যে cos 2x এর একটা ফর্মুলা আছে না, কি আছে বলতো? tan স্কয়ার, x - 1, tan2x + 1, ওইটাতে কনভার্ট করার ট্রাই করব। তো tan2x যদি আমরা করতে চাই তাহলে কি করতে হবে দেখো তো। এই যে উপরেও tan x দ্বারা গুণ করো, নিচেও tan x দ্বারা গুণ করো। উপরে tan x দ্বারা গুণ করলে কি হয়? tan x গুণন tan x, tan2x। আর ভাইয়া, tan গুণন cot কত হয়? ভাইয়া আর 1 মিনিট আছে ক্লাস। tan x cot x করলে কি হয় বলো তো? 1 না? tan x কিন্তু cot x কত? 1 হয় না? জি ভাইয়া, ক্লাসের টাইম তো শেষ। আচ্ছা দাঁড়াও, আমি আবার জয়েন করাচ্ছি, আবার জয়েন করাচ্ছি, আবার জয়েন করাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি আরেকটা লিংক দিচ্ছি, তোমরা জয়েন করো আজকে। আমি বলছি আগে থেকে যে ক্লাসটা অনেক বড় হবে। ওকে। ওকে, দেখো স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে না? ওকে। জি ভাইয়া দেখো, যাচ্ছে। তার মানে tan x cot x সমান কত? 1। tan x cot x সমান 1, এটা আমরা জানি। তার মানে এটার সাথে আমরা লিখতে পারবো -1। আবার নিচে দেখো একই কথা, tan x দ্বারা গুণ করলে কি পাওয়া যাবে? tan স্কয়ার x, আর tan x cot x কে যোগ করলে 1 পাওয়া যাবে। দেখো এটা কিসের মতো আছে? এখানে যদি আমরা কি কমন নিই বলতো? মাইনাস কমন নিই একটা, এখানে একটা মাইনাস কমন নিই, আমরা কি জানি? 1 - tan স্কয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x, এটা সমান কি? cos 2x। তো আমরা এখানে একটা -1 কমন নিই, একটা -1 মনে মনে কমন নিয়ে হচ্ছে, সো মাইনাস দিলাম। মাইনাস দেওয়ার পর এখানে কি পাওয়া যাবে বলতো? cos 2x, cos 2x পাওয়া যাবে। তো এই যে cos 2x, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, এখন কি আর কোনো কষ্ট আছে? cos x কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? sin x। তো cos 2x কে করলে কি সাইন পাওয়া যাবে? sin 2x। মাইনাস মাইনাসে কি হবে সাইন বলতো? প্লাস হয়ে যাবে। sin প্লাস 2x পাইলাম। sin 2x, এখানে তো x নাই, 2x, 2x কে ডিফারেন্সিয়েট করলে আবার কি পাওয়া যাবে? 2। সো অ্যান্সার হবে কি বলতো? 2 sin 2x, 2 টু sin সাইন, 2x। আচ্ছা, সো এইখানে কি দেওয়া আছে টু দেখো তো। এক্স। এইখানে কিন্তু দেখো, এখানে কিন্তু ডিগ্রিতে দেওয়া আছে। সো ডিগ্রিতে দেওয়া থাকলে কি করতে হয় বলতো? রেডিয়ানে কনভার্ট করে নিতে হয়। রেডিয়ানে কনভার্ট করলে আমরা কি লিখবো? 2 পাই x ডিভাইডেড বাই 180
আবার এখানে লিখতে হবে cos পাই এক্স ডিভাইডেড বাই 180, বাট এখানে কি আছে 3 আছে, সো 3 একটা সামনে চলে আসছে। এখন দেখো এটাকে সিম্পলি কি করতে হবে, ইউভিতে করলেই হয়ে যাবে, সিম্পলি ইউভিতে করলেই হয়ে যাবে। দেখো এই যে 2টা আছে, 2 তো কনস্ট্যান্ট ভাই, 2 কে বাইরে পাঠিয়ে দিলাম, সমস্যা নেই, 2 কে কনস্ট্যান্ট ওকে পাঠিয়ে দিলেই হচ্ছে। এখানে থাকতেছে কি বলতো, পাই বাই 180, এটাও কিন্তু কনস্ট্যান্ট, কার জন্য, এটার জন্য। তার মানে পাই বাই 180ও পাঠিয়ে দিলাম, পাই বাই 180ও পাঠিয়ে দিলাম। এখন থাকতেছে কি শুধুমাত্র এক্স কস, এক্স কস, এই যে 3 পাই 3 যদি আসে উপরে, তো উপরে যেহেতু 3 আছে, এটাকে আমরা কি করতে পারি, 60 লিখতে পারি, আর নিচে পাই এক্স বাই কাটাকাটি 60, করতে পারি। পাই এক্স বাই 60 লিখতে 60, পারি। জি। আর এটাকে লিখতে পারি ওই যাই হোক 90, আমরা পরের লাইনে লিখতেছি, পরের লাইনে আমরা লিখতেছি, পরের লাইনে আমরা পাই বাই 90 লিখতেছি। এখন এটাকে করো, এটাকে করলে কি, এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাওয়া যায় 1, সো cos পাই এক্স ডিভাইডেড বাই 60 প্লাস, আবার 60। কি, আমরা যদি এক্স সামনে রেখে cos কে করি তাহলে কি হয়, সাইন, cos কে করলে মাইনাস, সাইন হবে এক্স সাইন পাই এক্স বাই 60, বাট এটা তো এক্স নেই, পাই এক্স বাই 60 আছে, সো এটার সাথে কি আবার পাই বাই 60 হবে ডিফারেন্সিয়েট করলে। তো এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। এইসব এখন এটার সাথে যোগ বিয়োগ গুণ ভাগ করলে অ্যান্সার পাওয়া যাবে। যাই হোক, আচ্ছা, আচ্ছা, এই জিনিসটা তোমার চেইন রুল বোঝার জন্য দেওয়া হয়েছে আসলে। এই জিনিসটা দেখো, একটুখানি ভালো মতো মাথায় দেখো এখানে কি করা হয়েছে। যখন এই টাইপের ফরম্যাট থাকবে, যখন এই টাইপের ফরম্যাট থাকবে, তাহলে কি, আমরা তো জানি যে এখানে দেখো কতগুলা গুণন আছে। আসলে এই সবগুলারে ইউভি করতে গেলে দেখো এই পুরো পার্টটা ধরে একবার ইউভি করতে হবে, তারপর আবার এই পার্টটা ধরে ইউভি করতে হবে, এদের মাঝখানে আবার ইউভি করতে হবে। ঠিক আছে, বেশ কঠিন না, চারটা, চারটা বেশ কঠিন। তো এরকম থাকলে আমাদের একটা অপারেটর আছে না, লগ, লগ কি করে, গুণন থাকলে যোগ বানায় ফেলে। আমরা কি করবো, এটা সমান ওয়াই ধরে নিব, প্রথমে আমরা এটা সমান কি ধরে নিব, ওয়াই, ওয়াই সমান সাইন এক্স, তারপর লন এক্স, তারপর টেন এক্স, তারপর ই টু দি পাওয়ার এক্স। এখন আমরা ধরবো লন ওয়াই সমান কি হবে, লন ওয়াই সমান এই সবগুলা যোগ, লগ বা লন একটা লিখলে হয়েছে সাইন এক্স প্লাস লগ লন এক্স প্লাস লগ টেন এক্স প্লাস লগ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স। তো এখন, এখন কথা হলো এদের সবার কি বলতো, এরা সবাই কি লগ বলছে, কি ত্রিকোণমিতিতে লগ থাকা মানে, সরি ডিফারেন্সিয়েশনে লগ থাকা মানে কি, এরা আসলে লন আছে, এরা আসলে লন আছে। তো লন ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় হচ্ছে 1/y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। যেহেতু এদেরকে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, যেহেতু এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, আর ওয়াইটা আসলে এক্স এর ফাংশন, সো এই হিসেবেই লিখতে হচ্ছে, আমরা ওয়াইকে এখন জিরো কনসিডার করতে পারবো না। ওকে, তো তারপর এখন এখানে কি আছে বলতো, লগ সাইন এক্স, হ্যাঁ সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 1/x, মানে 1/sin x হবে, 1/sin x। আর সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় cos x, cos x বাই সাইন এক্স। আবার দেখো এখানে কি আছে, 1/ln x, আর লন এক্স কে করলে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, 1/x, 1/x। তারপর আরেকটা কাজ করতে হবে, সেটা হইলো লগ টেন এক্স। তো লগ টেন এক্স যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে, নিচে লিখতে হবে টেন এক্স, আর টেন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, সেক স্কোয়ার এক্স। তারপর এখানে প্লাস দাও, প্লাস দেওয়ার পর কি আছে, লগ ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, লগ ই টু দি পাওয়ার এক্স মানে কি, লন ই টু দি পাওয়ার এক্স। তো লন মানে কি, লন ই টু দি পাওয়ার এক্স, এই এক্সটা কি সামনে চলে আসবে, এক্সটা সামনে চলে আসলে থাকতেছে কি লন ই, লন ইর ভ্যালু কত, লন ই সমান 1 না, লন ইর ভ্যালু কত, লন ই সমান কিন্তু 1। সো আলটিমেটলি এখানে থাকতেছে কি শুধু এক্স, আর এক্স কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় 1। এখন এগুলা তোমার এক কাজ করতে হবে, সেটা হচ্ছে কি ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে। ডিওয়াই বাই ডিএক্স সমান কি ওয়াই ইন্টু cos x বাই sin x মানে কি tan x, 1 বাই প্লাস 1 বাই এক্স, আবার ইন্টু 1 বাই লন এক্স, তারপর প্লাস এখানে sec স্কয়ার x বাই tan স্কয়ার x, sec স্কয়ার x বাই tan স্কয়ার x করলে কিছু একটা হবে, sec স্কয়ার x বাই tan x প্লাস 1। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, এখন হচ্ছে একটুখানি আমি পানি খাই নিই, একটুখানি পানি খাই নিই, অনেকক্ষণ ধরে কথা বলতেছি, একটুখানি দাও। ওকে।
আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন হচ্ছে আমরা দেখি, এখন আমরা তার পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথে কি আছে দেখো, অন্তরক সহগ নির্ণয় করতে বলছে কাকে, এই যে এই টার্মটাকে। তো এখানে কি আছে দেখো, এখানে তোমার x log x আছে আর নিচে আছে একটা জিনিস। তো আমরা কি করব, এটাকে আমরা log ধরে নিচ্ছি, y ধরে নিচ্ছি। y সমান কি ধরে নিচ্ছি দেখো তো, x log x ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস x স্কয়ার। এটাকে যদি আমরা log y বা ln y ধরে নিই, ln y ধরলাম, তাহলে কি হবে, ln x প্লাস ln log x, তারপর মাইনাস, যেহেতু ভাগ আছে তাহলে মাইনাস হবে, মাইনাস ln 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 কি লেখা যায়, 1 প্লাস x, এটাকে রুট করলে কি, রুট মানে কি হাফ পাওয়ার না, রুট মানে কি হাফ পাওয়ার। এখন তুমি চাইলে এখানে লিখতে পারবা, একে ডিফারেন্সিয়েট করে একই কথা, 1 বাই y ডট dy বাই dx সমান ln x করে ln বাই x পাওয়া যায়, এটাকে করলে 1 বাই log x, আর log x কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় আবার 1 বাই x, আবার 1 বাই x পাওয়া যায়, তারপর হচ্ছে একটা মাইনাস দিলাম, মাইনাস দেওয়ার পর এখন এটাকে ডিফারেন্সিয়েট করলে দেখো, আগে না, আগে ডিফারেন্সিয়েট করবে না, দেখো এই যে পাওয়ার আছে, পাওয়ারটা সামনে চলে আসবে, তো এটা কি হবে হাফ। আর হচ্ছে তোমার ln x কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় কি, গুণন 1 বাই 1 প্লাস x, আর 1 প্লাস x কে ডিফারেন্সিয়েট করলে একটা 1 ই পাওয়া যাবে, তো এটা লিখতে হবে না। তো আলটিমেটলি আমাদের অ্যান্সার হবে এরকম, জাস্ট এর সাথে কি ওয়াইটাকে এই পাশে পার করে দিতে হবে, dy বাই dx সমান y গুণন 1 বাই x প্লাস 1 বাই log x ইন্টু এক্স, ইন্টু এক্স, তারপর মাইনাস হাফ গুণন 1 প্লাস এক্স। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন এই এই ত্রিকোণমিতিক মানে বিপরীত ত্রিকোণমিতির কিছু সূত্র ভাইয়া আছে, আর এগুলো কত একটু দেখ। হ্যাঁ, লাগে? বুঝিনি তোমার কথা। আচ্ছা, এইটা তো তুমি চাইলে এগুলো বললাম যে সিম্পলি, আর কতক্ষণ লাগবে? আর কতক্ষণ, খুব বেশি লাগবে না, খুব দ্রুত হয়ে যাবে। তুমি হচ্ছে এক কাজ করো, এই যে এটা একটু দেখো, এটা একটু দেখো, এই সূত্রগুলো দেখো, খুব দ্রুতই শেষ করে ফেলবো, খুব দ্রুত শেষ করে ফেলবো। আর কয়েকটা স্লাইড আছে, 5টা বা 10টা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা পরের গুলো দেখি, দেখো এগুলো হচ্ছে বিপরীত ত্রিকোণমিতির ফাংশন, এগুলো দিয়ে আমরা খুব সুন্দর মতো সিম্পলিফাই করে আমরা অ্যান্সার করতে পারবো, বুঝছো। কারণ তোমার বিপরীত ত্রিকোণমিতি একটুখানি যদি ওলট পালট করে দেয়, তাই ইউভি তে করে যায়, তাই কি ইউভি তে করে যায়, বাট ওই ইউভি গুলো এতটা বিভৎস হয় যে আসলে করা যায় না। আর এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে, অনেক কাজে লাগবে, বিপরীত ত্রিকোণমিতিতেও খুব ভালো রকমের কাজে লাগে, সেগুলো আমাদেরকে দেখতে হবে। আই হোপ তোমরা পড়ে নিবে এগুলো। যাই হোক, আমরা পরের ম্যাথ গুলোতে যাই, এগুলো হচ্ছে মেইন সূত্র বিপরীত ত্রিকোণমিতি, অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতিকে ডিফারেন্সিয়েট করলে যে আউটপুট গুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে এগুলো। আচ্ছা, এখন দেখো এখানে কি আছে, tan ইনভার্স x/5। আচ্ছা, tan ইনভার্স x/5 মানে কি, যেহেতু এটা কি আমাদের বিপরীত ত্রিকোণমিতির ফাংশনে পড়ে গেছে একটা, তো এখন এটাকে কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। এখন tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় কি, 1 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এরকম পাওয়া যায়, 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখন তুমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করো, এখানে x এর জায়গায় কি আছে, x/5, তাহলে x/5 বসে যাবে, তাহলে এখানে কি হবে, 1 1 1, তারপর হচ্ছে 1 প্লাস, এখানে বসবে x ডিভাইডেড বাই 5 হোল স্কোয়ার, x ডিভাইডেড বাই 5 হোল স্কোয়ার। আর আরেকটা জিনিস কি বলতো, এটা কি x ছিল না x/5 ছিল, x/5, সো এটাকে আমার আবার ডিফারেন্সিয়েট করতে হবে, এটাকে ডিফারেন্সিয়েট করে পাওয়া যায় 1/5, 1/5। সো এখন তুমি যদি এটাকে ক্যালকুলেট করো, তাহলে পাবা 1 1 প্লাস
এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 25, আর এটার সাথে বলতো কি আছে, এটার সাথে এই পুরোটার সাথে গুণনে আছে কি 1/5, এই পুরোটার সাথে গুণাকার আছে 1/5। এখন এই 25 কে, এই 25 কে এক কাজ করো, এই 25 কে সুন্দর মতো নিচে লিখে ফেলো। এটার উপরে চলে গেছে 25 আর নিচে আসতেছে কি 25 প্লাস এক্স স্কোয়ার, এর সাথে গুণ আছে কি 1/5, 5 আর 25 কাটাকাটি থাকতেছে 5 ডিভাইডেড বাই 25 প্লাস এক্স স্কোয়ার, 5 ডিভাইডেড বাই 25 প্লাস এক্স স্কোয়ার। এটা কি কোথাও আছে? নাই, এখানে আছে 5 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই যে এটা, এইটা বি নাম্বার। ওকে, দেখো পরের ম্যাথটা দেখো। এখানে বলছে কি সাইন ইনভার্স এক্স স্কোয়ারের ভ্যালু কত, সাইন ইনভার্স এক্স স্কোয়ারের ভ্যালু কত, সাইন ইনভার্স এক্স স্কোয়ার, সাইন ইনভার্স এক্স স্কোয়ার যদি থাকে তাহলে হচ্ছে কি করতে হবে আমাদের, ইনভার্সের সাইনের ইনভার্সের যে ফর্মুলাটা আছে সেটা দেখতে হবে। সাইন ইনভার্সের ফর্মুলা কি ছিল, 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো, ওকে ওকে, আচ্ছা আচ্ছা, এরকম। তো এখন দেখো এখানে কি আছে, সাইন ইনভার্স এক্স স্কোয়ার আছে, যেহেতু সাইন ইনভার্স এক্স স্কোয়ার আছে তার মানে কি আমাদের এক্স এর এক্স যেখানে ছিল সেখানে এক্স স্কোয়ার বসবে, যেখানে এক্স ছিল সেখানে এক্স স্কোয়ার বসবে। সো আলটিমেটলি এরকম রুট ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 হচ্ছে। আর যেহেতু আমাদের কি এটা এক্স, এক্স স্কোয়ার এক্স ছিল, বাট আমাদের এখানে কি ছিল এক্স স্কোয়ার, আমাদের এখানে লিখতে হবে এক্স কে, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করে দিতে হবে। সো ডিফারেন্সিয়েট করলে পাবো 2x, উপরে থাকতেছে 2x আর নিচে থাকতেছে রুট ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, উপরে থাকতেছে 2x, নিচে থাকতেছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, 3 নাম্বার। দেখো এখন কি আছে এখানে, এইখানে আছে হচ্ছে y ইকুয়াল টু tan ইনভার্স x, y ইকুয়াল টু tan ইনভার্স x, তার মানে কি এটা কি e টু দি পাওয়ার tan ইনভার্স x আছে না, তার মানে প্রথমে কি আমার এর ফর্মুলাতে যাইতে হবে, এর ফর্মুলাতে যদি যাই আমাদের এর সাথে যাই থাকুক না কেন তাই হবে e টু দি পাওয়ার tan ইনভার্স x, বাট এটা কি x না, তো এটাকে আমার আবার ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। সো আলটিমেটলি কি দাঁড়াচ্ছে e টু দি পাওয়ার tan ইনভার্স x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, 1 প্লাস x স্কয়ার কোথায় আছে দেখো তো, সি নাম্বারে। বুঝতেছো? বুঝতেছো? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, খুব বেশি টাইম লাগবে না, আর খুব বেশি টাইম লাগার কথা না। আমি কতগুলো স্লাইড এড করছি আল্লাহ, এই ক্লাসটা দুইটা ক্লাস আসলে পড়া খুবই টাফ হয়ে যাচ্ছে বুঝছো, আরো পরের স্লাইড আরো অনেক কিছু আছে। আচ্ছা এখন দেখো এখানে কি আছে, সাইন ইনভার্স সাইন এক্স। দেখো সাইন ইনভার্স সাইন এক্স যদি থাকে, সাইন ইনভার্স সাইন এক্স যদি থাকে আমরা কি করতে পারি, এই যে এইটা এটা কাটাকাটি করতে পারি, ঠিক আছে। শুধু এটা কি এক্স, এটা শুধুমাত্র কিসের মতো বিহেভ করে বলতো, শুধুমাত্র এক্স এর মতো বিহেভ করবে, ওকে। তো তাইলে এখন কি করবো বলতো, জি এখন ভাইয়া। এটাকে যদি ডিফারেন্সিয়েট করো অ্যান্সার কত হওয়ার কথা বলতো, এটাকে ডিফারেন্সিয়েট করলে অ্যান্সার কত হওয়ার কথা বলতো, 1 না? অন হবার কথা। হ্যাঁ অন। 1, এটাকে ডিফারেন্সিয়েট করলে অ্যান্সার হওয়ার কথা 1, ওকে ওকে, জি। অ্যান্সার করো 1। আচ্ছা আচ্ছা, এইখানে কি আছে দেখো, ট্যান ইনভার্স। আচ্ছা এই যে এরকম যদি থাকে, ধরো ত্রিকোণমিতিও আছে আবার বিপরীত ত্রিকোণমিতি আছে, দুটা তো আসলে দুটাই তো ত্রিকোণমিতিক ফাংশন, তখন আমরা কি করব, সিম্পলিফাই করার ট্রাই করব, সিম্পলিফাই করার ট্রাই করব, কারণ এগুলো আসলে তোমার সরাসরি সলভ করতে গেলে বেশ টাফ হয়ে যাবে। যেমন ট্যান ইনভার্সের ফর্মুলা যদি তুমি এক্স স্কোয়ারের জায়গায় এই পুরাটা বসাও, এক্স এর জায়গায় এই পুরাটা বসাও, দেখো তাহলে কি হিউজ হয়ে যাচ্ছে। এটা কি সম্ভব অ্যাডমিশন টেস্টের ওই 1 মিনিটে? সম্ভব না। So আমাদের কি করতে হবে দেখো, আমরা কি জানি 1 মাইনাস কস 2x সমান কি 2 সাইন স্কোয়ার এক্স, তার মানে এটা কি হবে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। আর এটা কি হবে বলতো, 2 cos স্কোয়ার এক্স বাই 2, 2 2 কাটা, সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স মানে কি বলতো, ট্যান স্কোয়ার এক্স বাই 2, এর উপর একটা রুট আছে, তাহলে রুট আর স্কোয়ার কাটা থাকতেছে কি ট্যান এক্স বাই 2, ট্যান ট্যান এক্স বাই কাটাকাটি যায় টু। না, তার মানে আলটিমেটলি থাকতেছে কি শুধুমাত্র এক্স বাই 2 না, তার মানে এক্স বাই 2 কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় হাফ, এক্স বাই 2 কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় হাফ, মুখে মুখে এগুলো মুখে মুখেই করে ফেলতে পারবা এখন। আচ্ছা পরের ম্যাথটা দেখি, এখানে কি বলছে, এইখানে বলছে cot ইনভার্স এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স, আর এটা কি প্লাস cot ইনভার্স ই ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। আচ্ছা এখানে আসলে কি করতে হবে বলতো, এখানে আসলে কি আছে, আমরা একটু একটু আগে একটা ফর্মুলা দেখছি না, এখানে যে আমি ফর্মুলা গুলো লিখে দিছি, এখানে একটা ফর্মুলা আছে না, এখানে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এই যে, এই যে এখানে দেখো কটের এই যে tan ইনভার্স 1 বাই এক্স সমান কি জানো, cot ইনভার্স
কট ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স। এই ফর্মুলাটাই কি এখানে না, এই ফর্মুলাটাই কি এখানে ইউজ হচ্ছে না, দেখো তো। এই যে এক্স স্কোয়ার বাই ই টু দি পাওয়ার এক্স, আর এটা কি এক্স স্কোয়ার বাই ই টু দি পাওয়ার এক্স, এটাকে ওয়ান বাই লেখো, ওয়ান বাই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স লেখো, কি পাবা, কি পাবা বলো তো। এটাকে এরকম ভাবে লেখো, তাহলে কি পাবা, তাহলে পাওয়া যাবে হচ্ছে দেখো ই টু দি পাওয়ার এক্স উপরে গেছে আর নিচে থাকতেছে কি এক্স স্কোয়ার। এটা কার কাছে আছে দেখো তো, এক্স স্কয়ার। কার কাছে আছে, কটের কাছে। তার মানে আলটিমেটলি এটাকে কি ট্যান লেখা যাবে না, তার মানে এটা হবে কট, কট মাইনাস ওয়ান এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স, আর এটা কি বলতো প্লাস ট্যান, 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 ই টু দি পাওয়ার এক্স বাই ট্যান এক্স ইনভার্স, স্কয়ার। কি লেখা যাবে বলো তো, ই টু দি পাওয়ার হবে না তো, ই টু দি পাওয়ার হবে না, আবার চেঞ্জ হয়ে যাবে, এখন এটা হবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স। কারণ ওয়ান আপন না করলে তো তুমি ট্যানে কনভার্ট করতে পারবে না, তুমি যদি ওইটাই রাখো তাহলে তো ওটা কটই থাকলো, ট্যান কেমন হইলো, বুঝছো। উল্টায় দিলে, এটাকে উল্টায় দিলে কি হয়, কট ট্যান হয়ে যায়, উল্টে দিলে কট ট্যান হয়ে যায়। এখন দেখো আমরা কি জানি, ট্যান ইনভার্স থিটা প্লাস, সরি ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স, এটা সমান পাই বাই টু, ঠিক আছে। কট ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স এক্স, এটা সমান পাই বাই টু। তার মানে আলটিমেটলি এটা কি, এই ফুলটার ভ্যালু কত হয়েছে দেখো তো, এটাও ঠিক এক্স ধরো, এটাকেও কি এক্সই ধরো, একই তো, একই না, একই না, একই কিন্তু। এখন এই কনভার্সনটা বুঝছো, জি এই কনভার্সনটা বুঝছো। জি আচ্ছা, এই কনভার্সনটা মানে কি বলতো, যদি কট ইনভার্স এক্স থাকে তাহলে জি ওইটা সমান জি কি লেখা যায়, ট্যান ইনভার্স ওয়ান বাই এক্স, ট্যান ইনভার্স ওয়ান বাই এক্স। তার মানে এই কট ইনভার্স ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এটাকে আমি কনভার্ট করে কি করতেছি, উল্টাই দিচ্ছি। এটা উল্টাই দিলে কট উল্টিয়ে গিয়ে কি হচ্ছে বলতো, ট্যান হয়ে গেছে, ট্যান হয়ে গেছে। তার মানে আমরা এই রাশিটা পাইছি, পাওয়ার পর কি পাইলাম দেখো তো, আমরা কি জানি কট ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স এক্স সমান কি পাই বাই টু। আচ্ছা, পাই বাই টু কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, পাই বাই টু কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় বলো তো, জিরো না, যায় না যদিও কোশ্চেনে, এখানে কোশ্চেন দেওয়া দরকার ডিওয়াই বাই ডিএক্স সমান কত, ডিওয়াই বাই ডিএক্স সমান কত। তার মানে কি বলতো, ডিওয়াই বাই ডিএক্স সমান জিরো হবে, কারণ পাই বাই টু কে কনস্ট্যান্ট। আচ্ছা, এইখানে কি আছে দেখো, এখানে কি আছে দেখো, এখানে আছে ডি বাই ডিএক্স বা ডিএক্স ডিডিএক্স ট্যান ইনভার্স কট এক্স প্লাস কট ইনভার্স ট্যান এক্স। এইরকম যদি থাকে দেখো, সিম্পল, 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 কি করতে হবে, কটকে টেনে কনভার্ট করতে হবে, কটকে টেনে কনভার্ট করতে হবে। তো কটকে যদি টেনে আনতে চাও তাহলে কি লিখতে হবে বলো তো, পাই বাই টু মাইনাস এক্স, সামনে একটা টেন দিবা, সামনে একটা টেন দিবা, টেন আর কি, টেন কাটাকাটি, তার মানে এখান থেকে পাওয়া কি বলতো, এখান থেকে পাওয়া যাবে পাই বাই টু মাইনাস এক্স। আবার এখানে একই কাজ করো, তার মানে কি কট, কট লিখে কি লিখতে হবে, পাই বাই টু মাইনাস এক্স, তার মানে কট আর কট কাটাকাটি, এখান থেকেও কি পাবো বলতো, প্লাস পাই বাই টু মাইনাস এক্স। এখান থেকে পাওয়া যাবে পাই বাই টু মাইনাস টু এক্স, পাই বাই টু মাইনাস টু এক্স। এখন এখানে এটাকে যদি ডিফারেন্সিয়েট করো, এই পার্টটা কত জিরো, আর এই পার্টটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে, মাইনাস টু, মাইনাস টু, মাইনাস টু হয়েছে ডি নাম্বার। বুঝছি, মাইনাস টু। বুঝছি, বুঝছি কি, জি এই ভাই, কটটাকে কি করছি, বুঝেছি। ট্যান বানাইছি, আর এই ট্যানটাকে কি কট বানাইছি, কিভাবে, কট পাই বাই টু মাইনাস এক্স। ওকে, এখন এটা দেখো, এখানে কি আছে, ট্যান ইনভার্স টু এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এইরকম একটা ফর্মুলা আমরা সামনে দেখছি, দেখো এরকম একটা ফর্মুলা আমরা একটু সামনে দেখছি, এই যে এইখানটাতে দেখো, এইখানটাতে দেখো, এই দেখো এইখানে কি আছে, এই যে সাইন ইনভার্স, এই দেখো ট্যান ইনভার্স, এটা সমান কি, ট্যান ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আর উপরে যদি টু এক্স থাকে, টু এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এখানে একটা ট্যান ইনভার্স আছে, এটা সমান টু ট্যান ইনভার্স এক্স, এটা সমান টু ট্যান ইনভার্স এক্স। আর যদি প্লাস থাকতো, আর যদি প্লাস থাকতো তাহলে কি হইতো বলতো, সাইন ইনভার্স এক্স হয়ে যেত, বুঝছো, সাইন থাকা লাগতো, যদি প্লাস হইতো তাহলে সাইন থাকা লাগতো। আচ্ছা যাই হোক, আমাদের ওইটা জানার বিষয় না, এটার সাথে মিলে গেছে কিনা আগে দেখি। ওকে, দেখো এখানে কি আছে বলতো, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, উপরে আছে টু এক্স, তার মানে এটা কি হবে বলতো, ট্যান ইনভার্স এক্স হবে না, টু ট্যান ইনভার্স এক্স হবে না। তো টু ট্যান ইনভার্স এক্স কে জি ডিফারেন্সিয়েট করে কি কঠিন কাজ, টুটা সামনে আসছে, আর ট্যান ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করে কি পাওয়া যাবে, ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। কোথায় আছে দেখো তো, কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে, এই যে ডি নাম্বার, এ নাম ডি, ডি কি নাম্বার, ডি নাম্বার? নাম্বার, ডি নাম্বার, ডি নাম্বার, ডি নাম্বার। সো ডি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, আচ্ছা, আমরা পরেরটাতে যাচ্ছি, পরেরটাতে যাচ্ছি, এখানে কি আছে দেখো। আচ্ছা, এই টাইপের একটা জিনিস যদি থাকে দেখো, উপরে কি আছে, এটা কি, এটা কি দেখো তো, এটা কি,
টু ইন্টু টু রুট এক্স না, 2 ইন্টু টু রুট এক্স না, এক্স না। আর এই যে টু রুট এক্স কে ডিফারেন্সিয়েট, টু রুট এক্স কে স্কোয়ার করলে কি পাওয়া যায়? টু রুট এক্স এক্স কে স্কোয়ার করলে কি পাওয়া যায়? 2 দুগুণে 4, আর এক্স কে রুট এক্স কে স্কোয়ার করলে পাওয়া যায় 4x। তো আলটিমেটলি এটা কোন আকৃতি আছে দেখো তো, 2 ইন্টু 1 টু রুট, minus 2 root 2 ইন্টু টু রুট এক্স, x 2 ইন্টু টু রুট এক্স ডিভাইডেড বাই কি আছে 1 মাইনাস 2 1 রুট minus এক্স 2 হোল root x স্কোয়ার। এই ফরম্যাটে আছে না ট্যান ইনভার্স? ট্যান ইনভার্স এই ফরম্যাটে আছে না? divide ট্যান ইনভার্স এই ফরম্যাটে যদি থাকে কি হবে বলো তো? 2 ট্যান ইনভার্স, 2 ট্যান ইনভার্স, এখানে কি আছে? 2 ট্যান ইনভার্স এখানে কি আছে? এইখানে নিচে আছে 1 root x মাইনাস 2, তার মানে 2 ট্যান ইনভার্স এখানে কি আছে দেখো তো? 2 রুট এক্স, 2 ট্যান ইনভার্স 2 রুট 2 এক্স, root x 2 ট্যান ইনভার্স 2 রুট এক্স। তো এখন এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় বলো তো? 2 তো সামনেই চলে আসবে, আর এক্স এর জায়গায় কি আছে 2 রুট এক্স, এক্স এর জায়গায় কি আছে 2 রুট এক্স, তার মানে 1 প্লাস 2 রুট এক্স কে স্কোয়ার করলে পাওয়া যায় 4x। আর যেহেতু এটা এক্স ছিল না 2 রুট এক্স ছিল, তাহলে এটাকে আবার কি করতে হবে বলো তো? আমার আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। আরেকবার যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো? তাহলে কি পাবো? উপরে 2 আছেই, 2 তো সামনেই চলে আসছে, এখানে আরেকটা 2 চলে আসছে, আর নিচে আসতেছে কি বলতো? 2 রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি 2 রুট এক্স পাওয়া যায় না? এটা কাটাকাটি, এটা কাটাকাটি। এই পার্টটা বুঝছো? এটা কি করছি বুঝছো? এই 2 রুট এক্স কে আবার ডিফারেন্সিয়েট করতেছি, তো 2 রুট এক্স কে যদি ডিফারেন্সিয়েট করি 2 টা কনস্ট্যান্ট থাকতেইছে, আর রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় বলো তো? 1/2 রুট এক্স, 2 কাটাকাটি। সো এই 2 টা উপরে আসতেছে, এই 2 টা উপরে আসতেছে, এই রুট এক্স ইন্টু 1 প্লাস 4x। বুঝা গেছে? 4x c বুঝছো? number কোনটার সাথে মিলছে? সি নাম্বারের সাথে, সি c নাম্বারের সাথে, number সি নাম্বারের সাথে মিলছে নাকি? হ্যাঁ, সি নাম্বারের সাথে মিলছে। Okay, number কত? আচ্ছা এখন তারপরটা দেখি, তারপরটা দেখি আর কয়েকটা আছে। তিন চারটা পেজ আছে আর খুব দ্রুতই শেষ হয়ে যাবে। দেখো এখানে কি আছে? ddx অফ tan ইনভার্স 1 প্লাস x 1 মাইনাস x, 1 প্লাস x 1 মাইনাস x। এইরকম আকৃতি যদি থাকে আর এই সহগগুলাকে গুণ করবা, দেখো একে এক আর এক্স এর সহগকে গুণ করলে কত হয়? 1। আর এই এক আর এটাকে গুণ করলে কত হয়? 1 মাইনাস 1, মাইনাস 1 আর প্লাস 1 যোগ করলে কত হয়? 0। তো এরকম ফরম্যাট যদি 0 থাকে তোমার কাজই একটা, এরকম ফরম্যাট যদি থাকে তোমার কাজই একটা, সেটা হচ্ছে, সেটা হচ্ছে এইরকম আকৃতিতে নিয়ে আসা, এরকম আকৃতিতে নিয়ে tan ইনভার্স x প্লাস y 1 ইন্টু 1 মাইনাস এক্স ওয়াই, এই আকৃতি, প্লাস অথবা মাইনাস। যদি উপরেরটা প্লাস হয় নিচেরটা মাইনাস, নিচেরটা মাইনাস হলে উপরেরটা প্লাস। তো এটা তো এই আকৃতিতেই আছে। দেখো এখানে কি এক্স ওয়াই কে তুমি অন ধরো, ওয়াই কে যদি তুমি অন ধরো তাহলে কি হয়? 1 প্লাস এক্স, আর নিচে কি এক্স ওয়াই মানে কি 1 ইন্টু ওয়াই। এই ফর্মেটই আছে না? এই আকৃতিতেই আছে না বলতো? জাস্ট ওয়াই এর ভ্যালু কত আছে? 1 আছে না? জাস্ট ওয়াই এর ভ্যালু 1 আছে। সো 0 এরকম যদি থাকে এটা সমান আমরা লিখতে পারি কি tan এক্স, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই। এটাকে লেখা যায় y tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স plus ওয়াই। 10 তো y এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, এই পুরোটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি হয়? ddx অফ এটা, এখন তুমি আলাদা আলাদা ভাবে ডিফারেন্সিয়েট করো, tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? 1 বাই 1 by x 10x স্কয়ার প্লাস 1, x square আর এটা হবে কি প্লাস 1 ডিভাইডেড বাই, আচ্ছা y তো কনস্ট্যান্ট এখানে, আর আমার তো y এর ভ্যালু কত? 1 দেওয়াই y আছে। জায়গায় 1 y তো এখানে 1, y তো এখানে 1, তার মানে কি tan ইনভার্স 1 কি একটা কনস্ট্যান্ট, এটাকে করলে কত পাওয়া যাবে? 0। এটাকে করলে 0 0 পাওয়া যাবে। সো আলটিমেটলি आंसर কি হবে বলতো? 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, 1 ডিভাইডেড বাই 1 প্লাস b number x স্কয়ার। কয় নাম্বার? বি নাম্বারটা आंसर। বুঝছি b এটা কি number করছি বলতো? জাস্ট খালি সিম্পলি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলাতে ভাঙিয়ে দিছি, তাই আমাদের কাহিনী শেষ। আচ্ছা এটার কাছে কাছে আসো, এটা কি করতেছে দেখো। এখানে দেখো এই যে 5 6 30, নিচে কি 5 6 30 মাইনাস, দুটোকে যোগ করলে কত হচ্ছে? 0। 10 সো এটাকেও কি করতে হবে বলতো? এটাকেও আমাদের ওই আগের ফর্মুলাতেই নিতে হবে, এটাকেও কি ওই আগের ফর্মুলাতেই নিতে হবে। তো এইখানে একটা কাজ আছে, এখানে এখানে একটা কাজ হচ্ছে y এর এই, মান 5 দেওয়া আছে হ্যাঁ এইখানে ওয়াই এর মান 5 না, এখানে বেসিক্যালি ওয়াই এর মান 5 দেওয়া নাই। এরকম যদি থাকে আমরা অন্যভাবে করতে হবে। আর একটা জিনিস মাথায় আনতে হবে, সেটা হচ্ছে দেখো এই যে এখানে কিন্তু 6 আছে, এখানে 6 রাখা যাবে না, ফর্মুলাতে কিন্তু এখানে 1 আছে, 1 ওয়াই আছে প্লাস এক্স জি ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। এখানে কিন্তু 1 আছে, তো এখানে 1 জি বানাতে চাইলে কি করতে হবে? সবাইকে 6 দ্বারা ভাগ করতে হবে। সবাইকে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে কি পাওয়া যাবে দেখো? 5 বাই 6 প্লাস 5 by 3 এক্স, plus 5 x বাই 6 ডিভাইডেড বাই এক্স ডিভাইডেড বাই 1 by মাইনাস কি 1 minus 5 by 6x 5 বাই 6 এক্স। তার মানে কি এখানে ওয়াই এর ভ্যালু কত? 5 বাই 6 না? এখানে ওয়াই এর 5 ভ্যালু কত by বলো 6 তো? 5 বাই 6 না?
তার মানে এটা কি হবে বলো তো, জি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স 10/5/6 5/6। তো এটা তো কনস্ট্যান্ট, এটা তো কনস্ট্যান্ট, সো dy বাই dx করলে এটা তো জি কনস্ট্যান্ট 0, আর এটার ভ্যালু কত, 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। বুঝছি? জি আচ্ছা, তাহলে এ ওকে নাম্বার অ্যান্সার। ওকে ওকে, এ নাম্বারটা आंसर। আচ্ছা, পরের ম্যাথটা কি আছে? আচ্ছা, এখানে দেওয়া আছে y is equal to tan ইনভার্স cos x ডিভাইডেড বাই 1 প্লাস sin x। তো এরকম যদি থাকে 1 প্লাস sin x নাকি 1 প্লাস sin x, এটা আমরা কি করব? এটা আমরা জানি, এটা আমরা অলরেডি করে ফেলছি। দেখো cos x মানে কি বলতো, cos 2x সমান যদি হয়, cos x কে যদি তুমি ধরো এটা cos 2x আছে, ঠিক আছে, cos x কে মনে মনে ধরো এটা কি cos 2x আছে, তাহলে এটা সমান কি লেখা যায়? এটা সমান লেখা যায় না cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2, এরকম লেখা যায় না? জি আচ্ছা, আর নিচে হচ্ছে 1 প্লাস সাইন এক্স আছে। 1 প্লাস সাইন এক্স যদি থাকে, এটাকে তুমি ধরে নাও, 1 কে তুমি ধরে নাও হচ্ছে লেখা আছে সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কজ স্কোয়ার এক্স বাই 2, আর হচ্ছে সাইন এক্স কে ধরে নাও প্লাস 2 সাইন এক্স বাই 2 কজ এক্স বাই 2। লেখা যাবে না এরকম? লেখা যাবে না? তো যাবে এরকম যদি লেখা যায়, যাবে তাহলে আমরা এই যে এই পুরো পার্টটা কি পাইলাম বলো তো, এই পুরো পার্টটা পাইলাম হচ্ছে সাইন স্কয়ার এক্স বাই পাই 2 বাই 2 প্লাস প্লাস কজ স্কয়ার এক্স বাই পাই 2 বাই 2 এক্স বাই 2 হোল হোল স্কয়ার। স্কয়ার। এখন উপরে হচ্ছে তোমার কি আছে, এটাকে এফ এফ এ এ মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলাতে ফেলানো যায় না? তাহলে কি হয়, cos x প্লাস যায় 2 মাইনাস এ sin x প্লাস প্লাস 2, বি। আর ইনটু cos x প্লাস 2 মাইনাস sin x প্লাস 2, উভয় পাশ থেকে কি একটা করে কাটা যাবে না? এখানে আসতেছে যাবে cos x বাই x প্লাস বাই 2 প্লাস sin, এটা তো কাটাই গেছে, মাইনাস sin x বাই 2 বাই ডিভাইডেড বাই 2 sin, বা এখান থেকে পাই cos বাই কি 2 cos কস পাই বাই 2। x বাই 2 মাইনাস, সরি প্লাস sin x বাই 2, এটাই থাকতেছে না? এটাই থাকতেছে না? জি কারণ মাইনাসের পার্টটা কি, জি এখান থেকে যে প্লাসের পার্টটা প্রোভাইড হইতো মাইনাসের ওটাও কেটে পাঁচটা কাটা কেটে যাচ্ছে গেছে। কার সাথে, এটার সাথে কাটাকাটি হয়েছে। এখন এখানে থাকতেছে কি, cos x মাইনাস, ধরে নিচ্ছি cos x মাইনাস sin x cos x প্লাস sin x, আপাতত টুটা আমি বললাম না। ঠিক আছে, এরকম থাকতেছে না? এরকমই জি থাকতেছে না? তো এইরকম যদি জি থাকে, এরকম যদি থাকে, তুমি এক কাজ করতে পারো, সবাইকে কি cos x x বাই 2 দ্বারা ভাগ করো, সবগুলারে cos x বাই 2 দ্বারা ভাগ করো, তাহলে কি হবে, 1 মাইনাস মাইনাস sin বাই cos সমান কি 1 tan বাই না, কস 10 tan 10 x বাই 2। পাই বাই 2 আবার এক্স এখানে কি বাই হবে, 1 প্লাস 1 sin প্লাস x বাই cos মানে কি বলতো, sin বাই cos কি 10 হবে, এটাও tan 10 x বাই 2 হবে। এক্স বাই আচ্ছা 2। আচ্ছা, এখন একটা জিনিস আমাকে বলো, 1 মাইনাস tan x 1 প্লাস tan x এরকম আছে, 1 মাইনাস tan x 1 প্লাস tan x আছে। আচ্ছা, এই tan x টাকে তুমি ধরে নাও a, এই tan x টাকে তুমি কি ধরে নাও, কিছু একটা ধরে নাও, ঠিক আছে, এই tan x কে তুমি কিছু একটা ধরে নাও, ধরে নাও এটা হচ্ছে এ, তাহলে কি হবে, বা এক্স ই ধরো, এক্স ধরলে এটা কি ফরম্যাট আছে বলো তো, 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই কি 1 প্লাস এক্স। তার মানে কি, এর সামনে একটা কি আছে বলো তো, ট্যান ইনভার্স আছে। তো এর সামনে যদি ট্যান ইনভার্স থাকে, তাহলে তুমি কি করতা, এটা কি লিখতা, এই 1 মাইনাস এক্স, ওয়াই এর ভ্যালু কত 1, ওয়াই এর ভ্যালু কত 1, ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই, এরকমই আছে না? এরকমই আছে না? জি তো এরকম যদি থাকে আমরা কি জি লিখি, এরকম লিখলে, এরকম থাকলে আমরা লিখি হচ্ছে ট্যান, tan ইনভার্স এক্স প্লাস tan ট্যান ইনভার্স ইনভার্স ওয়াই। এক্স, এখানে মাইনাস আছে দেখো, উপরে মাইনাস, প্লাস থাকলে প্লাস লিখতাম, উপরে মাইনাস আছে, তার মানে কি এখানে মাইনাস লিখতে হবে, ট্যান ইনভার্স ওয়াই, ট্যান ইনভার্স এক্স ওয়াই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই। তার মানে এই যে এর সামনে কি একটা ট্যান ইনভার্স আছে না? দেখো, ট্যান ইনভার্স আছে না? আছে। আমরা তো শুধুমাত্র এই ভিতরেরটা নিয়ে কাজ করছি, আমরা তো শুধুমাত্র ভিতরের পার্টটা নিয়ে কাজ করলাম না? তাহলে কি এর জি সামনে কি একটা ট্যান ইনভার্স আছে? সো ট্যান ইনভার্স এটা সময় আমরা কি লিখবো, এটা এ ধরো, এক্স ধরো, এটা কি ওয়াই ধরো, তার মানে কি এক্স ওয়াই মাইনাস ওয়াই, তারপর 1 প্লাস এক্স ওয়াই, ওই ফরম্যাটেই আছে না? তারপর আমরা লিখবো কি এখানে জি বলতো, ট্যান ইনভার্স মাইনাস 1, 1 মানে কি 1, ট্যান ইনভার্স 1 মাইনাস, ট্যান ইনভার্স কি এক্স এর কাজ শেষ, এখন কি ট্যান ইনভার্স ওয়াই লিখতে হবে, মাইনাস ট্যান ইনভার্স ওয়াই এর জায়গায় কি আছে, ট্যান এক্স বাই 2 আছে না? এখন দেখো এক্স ট্যান বাই ইনভার্স আর ট্যান কি কাটাকাটি থাকতেছে, কি শুধু এক্স বাই 2, শুধু এক্স বাই 2, সো এটা কি হবে, ট্যান ইনভার্স 1 মাইনাস এক্স বাই 2। এটা কি এক্স ডিফারেন্সিয়েট বাই করতে বলছে? না, ডিফারেন্সিয়েট করতে বলে নাই। না যদি বলতো ডিওয়াই বাই ডিএক্স বের করো, তাহলে কি করবা, ডিওয়াই বাই ডিএক্স সমান কি হবে, ডিওয়াই বাই ডিএক্স সমান কি হবে বলো তো, তোমার এই পার্টটা কি কনস্ট্যান্ট না, 0, কনস্ট্যান্ট আর মাইনাস এক্স বাই 2 কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, মাইনাস হাফ, মাইনাস হাফ, হাফ অ্যান্সারটা হইতো কি বলতো, মাইনাস হাফ।
মাইনাস হাফ। বুঝছি? আচ্ছা, এইটা জি। দেখো, এইটা দেখো tan ইনভার্স sec x প্লাস tan x, tan ইনভার্স sec x প্লাস tan x, তার মানে এটা সমান কি লিখতে পারবা? tan ইনভার্স sec x মানে কি 1 বাই cos x, আর tan x বলতে কি লেখা যাবে? sin x বাই cos x। cos x লসাগু যদি করো উপরে থাকতেছে কি বলতো 1 প্লাস sin x, নিচে sin থাকতেছে x কি বলতো cos cos x। x, নাকি? এখন এখানে পাবা কি? জি। এখন এই যে উপরেরটা পার্টটা দেখো, এই উপরের পার্টে কি লেখা যায় বলতো? 1 প্লাস মানে কি cos স্কয়ার x বাই 2 প্লাস sin স্কয়ার x বাই 2 ডিভাইডেড বাই কি লেখা যায় প্লাস 2 ইনটু cos x বাই 2 প্লাস cos x বাই 2 sin x বাই 2 লেখা যায় না? বুঝছো কি বলছি? জানি। আগেরটা উল্টা, আগেরটা ছিল উপরে cos x নিচে 1 প্লাস sin x, এখন কি আছে উপরে 1 প্লাস sin x নিচে cos x। উপরে তার মানে আছে। আমরা উপরে কি লিখবো এখানে বলতো? উপরে আমরা লিখবো হচ্ছে cos x বাই 2 প্লাস sin x বাই 2 হোল স্কয়ার, হোল স্কয়ার। বুঝছো কি করছি? cos স্কয়ার x জি। বাই 2 প্লাস sin স্কয়ার x বাই 2 অনের পরিবর্তে, আর sin x এর পরিবর্তে লিখছি 2 sin x বাই 2 cos x বাই 2। আর নিচে কি cos x আছে, তার মানে কি এটাকে আমরা cos 2x মনে মনে ধরি, তাহলে কি cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার sin x x বাই x 2। বাই 2 একইভাবে এখন আমরা কি করব? এটার সাথে কি প্লাসের পার্টটা কাটাকাটি যাবে, দুটারই প্লাসের কাটাকাটি পার্ট যাবে। কাটাকাটি যাবে, উপরে একটা প্লাস থাকতেছে শুধুমাত্র cos x বাই 2 প্লাস sin x বাই 2, x বাই 2 আর নিচে থাকবে কি বলতো? নিচে থাকবে cos x বাই 2 মাইনাস মাইনাস sin x বাই 2। তো এদের সবাইকে যদি আমরা cos দ্বারা ভাগ করি তাহলে কি পাবো এখানে বলতো? 1 মাইনাস, উপরে পাবো 1 প্লাস 1 tan মাইনাস x বাই tan 2, x বাই 2 আর নিচে পাবো হচ্ছে আর নিচে 1 মাইনাস sin 1 tan মাইনাস x বাই 2, 1 মাইনাস tan tan x x বাই বাই 2, 2। 1 মাইনাস tan x বাই 2, ঠিক আছে? এই যে এইটা কোন আকৃতিতে পড়ছে বলো তো? এটার সামনে কি এখন আমরা তো শুধুমাত্র এই পার্টটা নিয়ে কাজ করলাম না, এটা সবার সাথে কি জি। tan ইনভার্স নেমে আসবে, tan ইনভার্স 1 নেমে আসবে, tan ইনভার্স, tan ইনভার্স 1 নেমে আসবে। এখন দেখো tan ইনভার্স 1 নেমে আসছে, তার মানে এটার সামনেও কি একটা tan ইনভার্স 1 আছে। আচ্ছা, এটা কোন আকৃতিতে পড়ছে দেখো, এটা কি y এর ভ্যালু 1, x এর ভ্যালু tan ইনভার্স tan x বাই 2, তার মানে কি y প্লাস x ডিভাইডেড বাই 1 মাইনাস 1 মাইনাস y x x না, y। y হ্যাঁ। 1 মাইনাস y x y না, তার মানে কি x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস x y, তার মানে কি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y x এর ফর্মুলাতে প্লাস পড়ে গেছে tan না? ইনভার্স y। জি। tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর ফর্মুলা কিন্তু পড়ে গেছে, কারণ কি দেখো উপরে x আছে, y আবার কি 1 মাইনাস x y, কারণ এখানে মনে মনে একটা 1 গুণন আছে। যাই হোক, সো এখন আমরা এখান থেকে লিখতে পারবো, এখান থেকে আমরা লিখতে পারবো tan ইনভার্স 1 প্লাস, তার মানে কি tan ইনভার্স x, tan ইনভার্স কি tan ইনভার্স tan x বাই 2, তার মানে tan আর tan কাটাকাটি থাকতেছে কি x বাই 2, x বাই 2। এখন এটাকে যদি ডিফারেন্সিয়েট করি আমরা, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, এই পার্টটা 0 হয়ে গেছে না, tan ইনভার্স 1 কনস্ট্যান্ট পার্টটা 0 হয়ে গেছে, তাহলে হাফ কনস্ট্যান্ট পার্টটা 0 হয়ে গেছে, থাকতেছে কি শুধুমাত্র x বাই 2, x বাই 2 কে ডিফারেন্সিয়েট x করলে বাই পাওয়া 2 যায় কত? হাফ। এই যে এই হাফ। নাম্বার, এই নাম্বার আমরা আমাদের লাস্ট ম্যাথে চলে আসছি, লাস্ট ম্যাথে চলে আসছি। দেখো জি। এখানে কি হয়েছে, এখানে কি বলছে দেখো, এখানে বলছে 2 tan ইনভার্স কিছু একটা দেওয়া আছে, tan ইনভার্স কিছু একটা দেওয়া আছে, বেশ বড় একটা জিনিস। ধরো এইরকম ফর্মুলা যদি থাকে, ধরো tan ইনভার্স কিছু একটা আছে, এই সূত্রটা আমি কিছুক্ষণ আগে লিখে দিছি, দেখো এরকম রুট ওভার কিছু একটা আছে, tan ইনভার্স রুট ওভার এরকম কিছু একটা আছে, কই 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 এই যে এইখানে আছে। দেখো এই যে দেখো tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস x ডিভাইডেড বাই 1 প্লাস x এরকম আছে। এটা সমান কি জানো? এটা সমান হচ্ছে হাফ cos ইনভার্স হাফ x। cos এটা ইনভার্স এটা x। সমান হচ্ছে হাফ cos ইনভার্স x, এটা সমান হচ্ছে x। হাফ cos ইনভার্স x। tan ইনভার্স, এটা মাথায় রাখবা, এটা অলওয়েজ মাথায় রাখবা, এটা অলওয়েজ মাথায় রাখবা, এই যে এই জিনিসটা খুবই কাজে দেয়, কারণ এটা যদি আসে করতে গেলে বেশ টাইম লাগে যদি এই ফর্মুলাটা মনে না থাকে, যদি এই ফর্মুলাটা মনে না থাকে তাহলে কি অনেক টাইম লাগে। কি দেখো আমাদের কি করতে হবে, tan ইনভার্স, আমরা কি জানি বলতো, tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস x 1 ডিভাইডেড বাই মাইনাস 1 x প্লাস x, 1 এটা প্লাস সমান কি, এটা সমান হচ্ছে হাফ cos হাফ ইনভার্স x। cos cos ইনভার্স ইনভার্স x, হাফ cos ইনভার্স x। তো এখন তোমার এখানে কি কি লিখতে পারবো বলতো? 2 tan ইনভার্স আছে, এটার সামনে একটা 2 আছে, সো এখানে কি একটা 2 গুণ হবে, 2 আর হাফ কাটা থাকতেছে কি cos ইনভার্স x। cos তো ইনভার্স cos x। ইনভার্স x এর সামনে আবার কি আছে দেখো তো, সাইন আছে না একটা, জি। এখানে সামনে কি একটা সাইন আছে না, এর সামনে একটা সাইন জি। আছে না, আছে।
এর সামনে একটা সাইন আছে। তো এই সাইনটা যেহেতু আছে তাহলে তোমার কি করতে হবে, তোমার এখানে লিখতে হবে সাইন। আচ্ছা, সাইন এখানে আছে কি কজ ইনভার্স এক্স। cos inverse তুমি এখন এক কাজ করো, এটাকে চাইলে তুমি সরাসরি আহ, সরাসরি ফর্মুলাতে ফেলতে পারো, আবার চাইলে কি করতে পারো বলো তো, চাইলে হচ্ছে তুমি ওই যে আহ, কি বিপরীত ত্রিকোণমিতিতে যে সাইন কসকে উল্টা পুল্টা করে যে চেঞ্জ করা যায়, ওইটাও করতে পারো। ওইটাও করতে পারো, যে কোনো একটা করলে হবে। বাট তুমি যদি সাইন কসের ফর্মুলাতে যাও তাহলে কি হবে দেখো তো, সাইন কে করলে কি পাবা, সাইন কে যদি তুমি কি করো, সাইন কে যদি ডিফারেন্সিয়েট করো পাবা কত বলো তো, কস, এখানে আছে কি কস ইনভার্স এক্স নাকি। আর এখানে কি সাইন এক্স তো ছিল না, কজ ইনভার্স এক্স ছিল। কজ ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় জানো, কজ ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় 1 আপন, এখানে একটা মাইনাস আছে, মাইনাস মাইনাস 1/√ওভার 1 - x²। 1 এখন এই minus দেখো, x এইটা এটা কাটাকাটি, এটা কাটাকাটি, কাকে কাকে কাটছি বলতো, কাকে কাকে কাটছি বলতো, কজ আর কজ cos ইনভার্স কে আর cos কাটছি। inverse থাকতেছে কে, x শুধুমাত্র আছে এক্স, শুধুমাত্র এক্স x থাকতেছে। তার মানে এখানে মাইনাস এক্স ডিভাইডেড বাই কি আছে, এক্স এর সাথে গুণ হয়েছে 1 - 1, আর নিচে পাচ্ছ কি √ওভার 1 minus1 - x²। x 1 - x², এরকম কি আছে d কোথাও, number আছে d এরকম কি number আছে, আছে। এই d যে ডি number নাম্বারটা দেখো, ডি নাম্বারটা মিলে গেছে। বুঝছো, জি বুঝছো কি ভাইয়া করছি। আচ্ছা, বুঝেছি তার মানে এই ফর্মুলাটা হচ্ছে এখানকার কি, এখানকার টাইম চেঞ্জার, গেম চেঞ্জার, ঠিক আছে। এই ফর্মুলাটা মনে রাখবা, ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। এটা আমরা কেউই মাথায় রাখি না, সব সময় আমরা অলওয়েজ ট্রাই করি এটা হচ্ছে স্কিপ করার। এটা মাথায় রাখা খুবই সহজ, খুবই সহজ, মনে রাখা যায় আহামরি কঠিন তা না, মনে রাখা যায় আহামরি কঠিন তা না, ঠিক আছে। এটা সহজ একটা জিনিস, আমরা বারবার ছেড়ে দিই, ইম্পর্টেন্ট। আচ্ছা, যাই হোক, বেশ বড় একটা ক্লাস গেল। আর আরেকবার রিপিট করে নিও, আমি খুব তাড়াতাড়ি হচ্ছে তোমাদেরকে দিয়ে দিব লেকচার শিট। আই হোপ বুঝছো, বুঝছো না ক্লাস, জি ক্লাস কি ভাইয়া বুঝছো। বুঝেছি আচ্ছা, বুঝেছি ঠিক আছে,